হতে পারলে আমি একটা পদের শেয়ার পাবো এবং সেখানে কিছু না কিছু ইনকাম আছে, কিছু না কিছু বিভিন্ন কিছু করে ফেল করছি, এবার যদি কোনো মতে টাইনি টুনে মেম্বারটা হতে পারি। আগে 3 বার ফেল করছি, এবার শেষবার পোস্টার ছাপানোর টাকাও নাই, শ্বশুর বাড়িতে গাই চুরিয়ে বেশি পোস্টার ছাপাইছে। কোনো মতে যদি ঠেলে ঠুলে নির্বাচিত হতে পারি, কমপক্ষে মাসে একটা টোন পাবো, বিভিন্ন প্রকার ত্রাণ আমার মাধ্যমে বিতরণ হবে, কিছু দেবো কিছু খাবো, এটাই আমার ইনকাম সোর্স। বহুত প্রার্থী এমন উদ্দেশ্যে নির্বাচন করে, আল্লাহ পাক বলেন যে যেখানে বিনিয়োগ করো তার পিছনে উদ্দেশ্য থাকে। ও বান্দা, তোমাদেরকে বানাইতে আমার বিনিয়োগ কি পরিমাণ তা তোমরা জানো না, তোমাদেরকে লালন পালন করতে কি পরিমাণ বিনিয়োগ। আমি একটা সূর্য বানাইছি, কি পরিমাণ আলো দেয়, আমি একটা চন্দ্র বানাইছি, তাও তোমাদের জন্য কত আলো দেয়। জীবন ভরে অক্সিজেন ব্যবহার করো, টাকা দিয়ে কিনে যদি অক্সিজেন ব্যবহার করতে হতো তাহলে বেঁচে থাকা বড় কঠিন হতো। কথা কোন ঠিক ঠিক না? সেদিন আমার মাদ্রাসার এক শিক্ষকের একটা রোগী এনেছে খুলনায়, অক্সিজেনে প্রত্যেকদিন 4000 টাকা বিল আসে। তাহলে মাসে কত আসে? 1,20,000 টাকা। 70-80 বছর পর্যন্ত যদি 1,20,000 টাকা করে মাসে আমার অক্সিজেনের বিল দিয়ে বেঁচে থাকা লাগতো, তাহলে কয়জন বাঁচতে পারতাম? কোটিপতিরা, হাজার হাজার কোটি টাকার মালিক যারা, তারা হয়তো 2-10 বছর বাঁচতে পারতো। আমাদের মতো গরিব মানুষ জন্মের আগে মায়ের পেটে থাকতে ভয় পেয়ে মরে যেতাম। জন্ম নিয়ে লাভ নাই, বাপ কিসেন বাসে অক্সিজেনের বিল দিতে পারবে না, খালি খালি হয়ে লাভ নাই। ঠিক কিনা? অক্সিজেনের বিল দেওয়া লাগে, পানির বিল দেওয়া লাগে, নদ নদী সাগর সমুদ্র ভরে আল্লাহ পাক পানি দিচ্ছেন, গ্যালনকে গ্যালন পানি দিচ্ছেন আল্লাহ বৃষ্টির মাধ্যমে, এর কোনো বিল দেওয়া লাগে না। সূর্যের লাইটের বিল দেওয়া লাগে না, চন্দ্রের লাইটের বিল দেওয়া লাগে না, সব কিছু আল্লাহ উন্মুক্ত করে দিয়েছেন। এবং এটাই বাস্তব, যে জিনিস মানুষের জীবনে যত বেশি প্রয়োজন ওই জিনিসকে আল্লাহ পাক তত সস্তা করে দিয়েছে, তত কম দামি করে দিয়েছে। আর যে জিনিস ব্যবহারে যত প্রয়োজন কম ওই জিনিসের দাম দুনিয়ায় বেশি হয়ে গেছে। কতক্ষণ প্রমাণ করে দিলি ভালো করে বুঝবেন। আমরা পুরুষরা আমাদের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম। একটু বলেন, পুরুষের স্বর্ণ ব্যবহার করা, অলংকার হিসেবে ব্যবহার করা হারাম। শুয়োরের গোশত খাওয়া যেমন হারাম, কুত্তর গোশত খাওয়া যেমন হারাম, পুরুষের স্বর্ণের আংটি ব্যবহার করা তেমন হারাম, স্বর্ণের চেন ব্যবহার করা পুরুষের জন্য তেমন হারাম। হারাম হারাম হারাম, কোনো ছাড় নাই। নতুন জামাই বিদায় জায়েজ আছে তা না, নতুন জামাই বলে জায়েজ আছে তা না, সবার জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম। এই স্বর্ণ আমাদের ব্যবহার করা হারাম। নারীদের জন্য আল্লাহ বৈধ রেখেছে, 100, 200, 500 করিও যদি তৌফিক তাকে ব্যবহার করবে, কোনো সমস্যা নাই। তবে যদি কোনো নারী জীবনে কোনোদিন স্বর্ণ ব্যবহার না করে, তাতে কি তার ছেলে মেয়ে কম হয়? কথা কয় না। বরঞ্চ যারা গরিব স্বর্ণ ব্যবহার করতে পায় না তাদের প্রোটেকশন ভালো। ধনী কোটিপতি সারা জীবন ভরে একটা অথবা 1.5টা অথবা 2টা ছেলে মেয়ের বেশি না, কষ্ট করে ভ্যান চালাইয়া খায়, আল্লাহ বাঁচালি বছরে বছরে সন্তান পায়, আবার জায়গায় জায়গায় ডবল হইয়া পোষাইয়া যায়, ডবল ডবল। ঠিক না? আল্লাহু আকবার। স্বর্ণ ব্যবহার না করলে কের সগীরা কবিরা হয় না, কোনো গুনাহ হয় না, শরীরও খারাপ হয় না, কোনো সমস্যা নাই। আল্লাহু আকবার। স্বর্ণের বড়ি 1,00,000 টাকা, তারপরে প্রয়োজন কম রূপার, তারও বড়ি 2-2.5 হাজার টাকা। ও দোস্ত রে, আমাদের এই স্বর্ণ এবং রূপার চাইতে ব্যবহারে বেশি আছে লোহা। কতক্ষণ লোহার ব্যবহার বেশি না? লোহা ছাড়া কিছু হয়? যদি লোহা দুনিয়ায় না থাকতো, সোনার কাশিতে ধান কাটা লাগতো, তাহলে কয় মিয়া কাশি বানায় ধান কাটতে পারতেন, দাঁত দিয়ে কামড়ায় ছিড়িয়া না লাগতো। প্রয়োজন বেশি, দাম তার কম, মাত্র 100 টাকা কেজি। কতক্ষণ লোহার প্রয়োজন বেশি না মাটির প্রয়োজন বেশি? বোঝে নাই? লোহার প্রয়োজন বেশি না মাটির প্রয়োজন বেশি? মাটির প্রয়োজন বেশি। মাটি না থাকলে বসতাম কোন জায়গায়? তার দাম লোহার চাইতে কম না বেশি? মাটির দাম বেশি না লোহার দাম বেশি? মাটির দাম কম, লোহার দাম বেশি। ঠিক না? প্রয়োজন বেশি, আল্লাহ পাক দাম কমাই দিয়েছে। এবার মাটির দরকার বেশি না পানির দরকার বেশি? পানির দরকার বেশি। পানির নাম জীবন। থাকলাম টং বানিতে উঁচু ভাইছে, অথবা নৌকোয় বানিতে বানিতে জীবন কাটাইলাম, ওই যে বৈদ্যরা আছে, ওরকম থাকলাম
রাখলাম, মাটিতে পাড়াই দিলাম না, তাও থাকতে পারবো বছরের পর বছর। কিন্তু পানি ছাড়া থাকার কায়দা নাই। পানির অপর নাম মাটির দাম কম না পানির দাম কম? পানির দাম মাটির চাইতে কম, ঠিক না? মাটি কিনবেন, আল্লাহু আকবার, 1 লাখ টাকা দিয়ে 1 কাঠা মাটি কিনবেন, ওই বরাবর জাহান্নাম পর্যন্ত আপনার, ওই বরাবর আকাশ আসমান পর্যন্ত আপনার, সবটুকু আপনার কিনা হয়ে গেছে 1 লাখ টাকা। মাটির চাইতে পানির দরকার বেশি, দাম তার আরো কম। এবার পানির দরকার বেশি না অক্সিজেনের দরকার বেশি? অক্সিজেন হলো যে শ্বাসটা আপনি গ্রহণ করেন, এইটার নাম অক্সিজেন। এইটার পানির চাইতে অক্সিজেনের দাম বেশি না কম? রমজান মাসে 17 ঘন্টা রোজা থাকি, 17 ঘন্টা রোজা থাকি, পানি খাই না, আল্লাহর রহমতে মরি না। 2 দিন 3 দিন পর্যন্ত কষ্ট করে বেঁচে থাকা যায় পানি ছাড়া। অক্সিজেন ছাড়া তো 2 ঘন্টা থাকা যায়, 2 মিনিট, 1 মিনিটে গোষ্ঠী শুদ্ধ শেষ, ঠিক না? এবার অক্সিজেন আল্লাহ পুরো ফ্রি করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোরা সবাই মিলে যদি সারা জীবন চিন্তা করো, আমার চেষ্টা করো, আমার নিয়ামত গুণে শেষ করতে পারবা না। সংক্ষেপে আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করি, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, কোটি কোটি টাকার সম্পদ দিয়ে তোমারে বানাইছি, তোমার চোখ দুটোর দাম কত, তোমার কিডনি দুটোর দাম কত, তোমার বাল্ব দুটোর দাম কত, তোমার ব্রেনের দাম কত, তোমার হার্টের দাম কত, তোমার লাংসের দাম কত, তোমার চামড়ার দাম কত। জন্মসূত্রে একটা আঙ্গুল যদি কম হয়, দুনিয়ার কেউ এই হুবহু একটা আঙ্গুল বানাই দিতে পারবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক বলে, তোর বডিরে কত টাকা বানাইলাম, তোরে পালতে কত কিছু দিলাম। ও বান্দা, তুই জবাব দে, আমার কি কোনো উদ্দেশ্য আছে কি নাই? আমার কি কোনো উদ্দেশ্যের পিছনে আছে কি নাই? জোরে বলেন, আছে না নাই? জানতে চাইলাম আল্লাহ, তুমি বলো তোমার উদ্দেশ্য কি? আল্লাহ পাক বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওরে অন্য সব জাতিকে বানাইছি তোদের সেবা খেদমতের জন্য। শুয়োরটাও বানাইছি মানুষের খেদমতের জন্য, গরুটা বানাইছি মানুষের খেদমতের জন্য। আরে এদিক তাকান, অনেকদিন পর্যন্ত অভাবানাটন রয়েছে, টপ 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 করিয়া এমাটামা 5টা ছেলে হয়ে গেছে, টপ টপ করে হয়ে গেছে, খাওয়াইয়ে পাইলে বুঝে বড় করতে জানটা বেরোয় যাচ্ছে। তারপরে অপেক্ষা আছেন কোনো মতে এই টাইনি টুনি 10টা 15টা বছর ঠেয়াই রাখতে পারলি ওরা ঝাঁকা মারিয়ে বড় হয়ে যাবে, 100টে বড় হবে। খাক না খাক বাইসে থাকলে বড় একদিন হবে, সেই দিন 5 জনের ভ্যান চালালেও ডেলি 25টা, ঠিক না? এই যে আর মাসখানিক পরে তো কুত্তই বাচ্চা হবে, 1-8টায় 7টা 8টা হয়ে হবে। কোন মা কুত্ত কি এই অপেক্ষায় আছে যে এই দেশের মানুষ আমার খাতি যায় না, খালি চ্যাঙ্গা মারে, ডেলা মারে, যে বাড়ি যায় বাড়ি ধুলি খেতায় দেয়। আল্লাহ বাঁচালি এই 5-6 মাস পরে ঝাঁকাইতে বড় হয়ে যাবে, পুলিশের চাকরি আসবে, এরপরে আর আমার কোন টেনশন আছে? এই জাতীয় কোনো আশা ভরসা কোন গরুতি করে যে আমার বাচ্চারা বড় হয়ে কামাই দিয়ে খাওয়াবে? সবাই বড় হয়, কুত্তর বাচ্চা বড় হয় মানুষের খেদমতের জন্য। কতক্ষণ আমার বাড়ি পাহারা দেয়, আমার বাড়ি পাহারা দেয়, আমার এলাকার ময়লা নোংরা উচ্ছিষ্ট গুলো খাইয়ে এলাকারে পরিষ্কার করে রাখে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। সুসোডা চিকেটা সেও আমার খেদমত করে, ইঁদুরটা আমার খেদমত করে, মশা মাছি আমার খেদমত করে, সাপ বিশ্বতে আমার খেদমত করে। আমি বুঝি না, সবাই আমার খেদমত করে। আল্লাহ বলেন, সব কিছু বানাইছি তোমার জন্য। ও বান্দা, জিন আর ইনসান বানাইছি একমাত্র আমার জন্য। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসানকে বানাইছি আর কোনো উদ্দেশ্য নাই, একমাত্র আমার দিক, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদতের জন্য বানাইছি তোমাদের 2টা জাতি। এই উদ্দেশ্যে বানাই নাই। মা উরিদু মিনকুম মির রিজকিন ওয়া মা উরিদু আইয়ুতিমুন। তোরা আমারে রিজিক দিবি, আমি আল্লাহর বউ নাই, ছেলে মেয়ে নাই, আমার আয়ের কোনো সোর্স নাই, আমার রান্না বান্নার ঘর নাই। তোরা মসজিদের পাশে রান্না কইরা বড় বড় প্লেটে রেখে যাবি, আমি আল্লাহ তাই খাবো, যেহেতু তোরে আমি বানাইছি। ওয়া মা লি আলা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আমারও কথা তাই, আমি ইবাদত আল্লাহর হুকুম কেন করব না, পালন কেন করব না? যে আল্লাহ আমাকে বানাইছে, যে আল্লাহর সামনে আমাকে আবার উঠতে হবে, ইবাদত করব আল্লাহর। আল্লাহ কয়, তোরে আমি বানাইছি, কাজে তুই আমারে 3 বেলা খাবার দিবি। আল্লাহ কয়, এজন্য তোরে আমি বানাই নাই। ইনকাম করে বছরে 1% আমারে দিবি, মাসে মাসে টাকা দিবি, সেজন্য আমি তোরে বানাই নাই। জানতে চাইলাম আল্লাহ কি জন্য বানাইছো? আল্লাহ কয়, ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদত ছাড়া কিছু করিতে পারিবা না। কি বললেন আল্লাহ? একমাত্র আমার ইবাদত ছাড়া কিছুই করিতে পারিবা না। 24 ঘন্টা আমার ইবাদতের মধ্যে কাটাইবা।
ও আল্লাহ 24 ঘন্টা ইবাদতের মধ্যে কাটাইব, আমার তো দুনিয়ার কত কাজ তুমি বন্টন করে দিয়েছো। তুমি বলেছো ওয়াজআলনান নাহারা মাআশা, দিন বানাইছি ইনকাম করবি এজন্য। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, রাত বানাইছি তোদের পোশাক, ওর মধ্যে ঘুমাবি। দিন ভরে পরিশ্রম করে ক্লান্ত হয়ে যাবি, রাতে 6 ঘন্টা 8 ঘন্টা ঘুমাবি, সব ক্লান্তি দূর হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? ঘুমের মাধ্যমে যাই কি যেই পরিমাণ ক্লান্তি দূর হয়, দুনিয়ার কোনো ঔষধে এই পরিমাণ ক্লান্তি দূর হয় না। এই জন্য তুমি ঘুম বানাইছো, রাতে 6-8 ঘন্টা ঘুমাবো, দিনে 6-8 ঘন্টা কামাই করব। আবার কত কাজ কাম আছে আল্লাহ, এর মধ্যে আমি 24 ঘন্টা ইবাদত করব কিভাবে? আল্লাহর কাছে অভিযোগ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ আমার ইবাদত করবা, তোমার সব প্রয়োজন আমি আল্লাহ পূরণ করব। একটু কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কয় ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত, ইবাদত করব কার? জোর হলো না কার? দুনিয়ার কোন মানুষের ইবাদত আছে? কোন নেতা নেত্রীর ইবাদত আছে? কোন সাধু সন্ন্যাসীর ইবাদত আছে? কোন মূর্তির ইবাদত আছে? কোন দেবদেবীর ইবাদত আছে? ইবাদত হবে একমাত্র আল্লাহর। আল্লাহ পাক বলেন ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো। ঘরটা আমার কাছেই আছে, রব মানে প্রতিপালক, এই ঘরের রবের ইবাদত করো। সে আল্লাহ কি করে? তুমি যেই চিন্তা করতেছো সেই চিন্তা আল্লাহ দূর করে দেয়। 1 নম্বরে তুমি প্রস্তাব রেখেছো, আল্লাহ আমার ইনকাম করে খেতে হবে, আল্লাহ আমার ইনকাম করে খেতে হবে, কাজেই 24 ঘন্টা ইবাদত করব কিভাবে? 2 নম্বরে আমাকে আরো অনেক কাজ আছে, আমার রেস্ট আছে, আরাম আছে, 24 ঘন্টা ইবাদত করব কিভাবে? আল্লাহ পাক বলেন এই ঘরের রবের ইবাদত কর। তোর জীবনে যে চাহিদা, মানব জীবনে সুখ শান্তির 2টা চাহিদা, সুখ শান্তি পূর্ণ হয় 2টা জিনিসের মাধ্যমে। আমার দিক মাত্র 2 জিনিসের মাধ্যমে সুখ শান্তি, একটা হলো রিজিক, একটা হলো রিজিক, আর একটা হলো নিরাপদ জীবন যাপন, দুশ্চিন্তা মুক্ত জীবন যাপন, ভয় মুক্ত জীবন যাপন। কথা বলেন ঠিক কি ঠিক না? রিজিক বলতে শুধু ভাত না, আমার জীবনে যা কিছু লাগে খাদ্য খুরাক থেকে নিয়ে পোশাক আশাক বসত বাড়ি সবকিছুর নাম হলো রিজিক। আল্লাহকে আল্লাহ দিয়ে আতআমাকুম মিন জু, তোমার সমস্ত ক্ষুধা দূর করে দেয় কে? কে দূর করে? আতআমাকুম মিন জু, সব ক্ষুধা দূর করে দেয়। ওয়া আমানাহুম মিন খাউফ, আর সকল প্রকার ভয় থেকে নিরাপদ ব্যবস্থা করে দেয় ওই আল্লাহ। ইবাদত করো তার, এই ঘরের মালিকের ইবাদত করো, তোমার অভাব দূর করে দেবে, কোনো অভাব তোমার থাকবে না, আর তোমাকে নিরাপদ শান্তিতে বসবাসের ব্যবস্থা করে দেবে। ঘরের দরজা খুলে ঘুমাবা, তোমার ঘরে চোর ঢুকবে না, ডাকাত ঢুকবে না। এই ঘরের মালিকের ইবাদত করো, যুবতী মেয়েকে ছেড়ে দিবা, 10 কিলোমিটার ফাঁকা রাস্তাতে দিনে চলবে, রাস্তায় রাতে চলবে। একজন পুরুষও তার দিকে তাকাইয়া কুনজরে তাকাইয়া তারে কিক কুক মারতে সাহস পাবে না, কল মিস কল দিতে সাহস পাবে না। ওই ঘরের মালিকের ইবাদত যদি করো, রব্বুল আলামিন তোমার নিরাপদ ব্যবস্থা করবে। জানতে চাইলাম রব্বুল আলামিন এই ইবাদত করব কতদিন? ইবাদত কতদিন? ইবাদত কতদিন? আল্লাহ নামাজ তো পড়ি, আজ তো প্রায় 30 বছর হলো পড়ি, এই 30 সাবালের পরে তো রোজা ছাড়ি নেই, আর কতদিন রাখবো? এই টুপিটা বা বাগড়ি বুগড়ি আর কতদিন? এই মসজিদ মাদ্রাসা আর কতদিন? তিলাওয়াত আর কতদিন? জিকির আর কতদিন? শরীয়ত আর কতদিন? আমাকে কি এই জগতে রিটায়ার্ড নাই? এই জগতে কি পেনশন নাই? এখানে কি বিরতি নাই? আল্লাহ পাক বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ওয়াবুদ রাব্বাকা, ইবাদত করো তোমার রবের, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন আসার আগ পর্যন্ত। সব তাফসীরের মধ্যে লেখে ইয়াকিন মানে মরণ, ইয়াকিন মানে মৃত্যু। ইয়াকিন আসার আগ পর্যন্ত তুমি ইবাদত করবা। এই মৃত্যুকে ইয়াকিন বলে তাফসীর আলারা কয় কেন? কয় মৃত্যুর নাম ইয়াকিন। এই আয়াতের ভিতরে তো তরজমা কেন করে? কয় দুনিয়ার সব কিছুকে তুমি অস্বীকার করতে পারো, এমনকি আল্লাহকে অস্বীকার করনেওয়ালা আছে না নাই? আল্লাহ নাই বলে বলনেওয়ালা একটা দল আছে না? আল্লাহ নাই তাই কয়, আল্লাহ আছে না নাই? কয় তুমি সব কিছুর কোরআন মানো না, নবী মানো না, আখিরাত মানো না, কবর আযাব মানো না, ফেরেশতা মানো না, ফুলসিরাত মানো না, হাসরের মাঠ মানো না, জান্নাত মানো না, জাহান্নাম মানো না, আলেম উলামা মানো না, ইসলাম মানো না, শরীয়ত মানো না, এমনকি আল্লাহকেও তুমি
অস্বীকার করলে করতে পারো, তবে বন্ধু একটা জিনিস কেউ অস্বীকার করতে পারবা না, মুসলমান হও আর অমুসলমান হও, প্রাণী জগৎ যারাই আছে এই কথাটা অস্বীকার করতে পারবা না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণী মরিতেই মরা লাগবে কি লাগবে না? এ আমার যুবকরা, তোদেরকে আমি টার্গেট করি বেশি, একটু সাবধান হইয়া যা, মরা লাগবে কি লাগবে না? বুড়ো হইতে পারবা কোনো গ্যারান্টি আছে? বৃদ্ধকাল পর্যন্ত বয়স পার কোনো গ্যারান্টি আছে? রাস্তায় যাবা, বাসের সাথে ধাক্কা লেগে পড়ে যাবা, মোটরসাইকেল নিয়ে পাঙ্কুপানা করবা রাস্তা দিয়া, পানির ট্রাকের সাথে ধাক্কা খাইয়া রোডের সাথে মিশে যাবা, কখন আইসা যায় আজরাইল বলা যায় না। তোমার মতো হাজারো যুবক ওয়াকালে মারা যাচ্ছে, প্রমাণ আছে না নাই? কাজেই তোমার হায়াতের কোনো গ্যারান্টি নাই, মরণ অবধারিত, মানতেই হবে, বিশ্বাস করাই লাগবে। আল্লাহ কয় কোনো কিছু না মানলেও মরণকে বিশ্বাস করো। আর একিনের মানে হলো গাঢ় বিশ্বাস, একিনের মানে গাঢ় বিশ্বাস, অন্য কোন তার প্রতি গাঢ় বিশ্বাস না থাকলেও মরণের উপরে গাঢ় বিশ্বাস আছে না নাই? আজকে ফজর পর্যন্ত বাঁচবেন কেউ বলতে পারবেন? আছেন আছেন? একজন একটু হিম্মত করে কাও, যুবলীগ, ছাত্রলীগ, গোপালগঞ্জের লীগ আমরা যারা আছি, তোমরা একটু কও দিতে, আমরা যুবলীগের লোক, আমরা ছাত্রলীগের লোক, আমরা যুব দলের লোক, আমরা ছাত্র দলের লোক, ইনশাআল্লাহ বাদ দিয়ে ডাইরেক্ট কয়ে ফেলো যে আমি ফজর পর্যন্ত বাঁচবই। একজন হিম্মত করে কও, দেখবা আল্লাহ কয় তোরে মারবো এই জায়গা, তোরে বাড়ি যাই দেবো না। এই জায়গার সাথে কোন মস্তানি চলে? চলে চলে? নারী বলো পুরুষ বলো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব মানুষ মরণশীল, মরিতে হইবে। যে কোনো সময় ডাক আসিতে পারে। দুনিয়ায় আসার জন্য সিরিয়াল শর্ত, দুনিয়ার থেকে যাওয়ার জন্য সিরিয়াল লাগে না। আসতে হলে আগে দাদা, তারপরে আব্বা, তারপরে আমি, এরপরে আমার ছেলে মেয়ে। কথা বলেন ঠিক কি ঠিক না? আসার জন্য সিরিয়াল শর্ত, কিন্তু মরার জন্য কোনো সিরিয়াল লাগে না। দাদা রয়ে গেছে, পোতা মারা যায়, বাপ রয়ে গেছে, ছেলে মারা যায়, মা রয়ে গেছে, মেয়ে মারা যায়, নানি রয়ে গেছে, নাতনি মারা যায়, দাদি রয়ে গেছে, পুতনি মারা যায়, যায় কি যায় না? মরার জন্য কোনো সিরিয়াল নাই, আসার জন্য সিরিয়াল আছে। কাজেই তোমার ইবাদত করবা কতদিন? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ পর্যন্ত ইবাদত। মরার পরে আর লাগবে না, মরার পরে নামাজ নাই, মরার পরে রোজা নাই, মরার পরে কোনো কিছু নাই, মরার পরে কোনো ইবাদত নাই। যা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইবাদতও করতে পারে না, গুনাহও করতে পারে না। কবরের জিন্দেগি আমলের জিন্দেগি না। এ দুনিয়ায় যতদিন থাকবা, আল্লাহ কয় আমার দুনিয়ার নিয়ামত যতদিন ব্যবহার করবি, আমার ইবাদত ততদিন করবি। এই নামাজ কতদিন? মওত পর্যন্ত। বলেন কতদিন? জোরে বলেন কতদিন? রোজা কতদিন? ফরজ কতদিন? ওয়াজিব কতদিন? সুন্নাত কতদিন? গুনাহ করব না কতদিন? হারাম করব না কতদিন? মওত পর্যন্ত এই ওয়ারেন্টি দেন, এই গ্যারান্টিতে আসেন, আসেন, দরকার আছে বসেন, নড়াচড়া করেন না। ইবাদত করব মরণ পর্যন্ত, যতদিন আল্লাহর নিয়ামত ব্যবহার করব। আল্লাহকে আমার সূর্য ব্যবহার করবি, আমার ইবাদত করবি, আমার জমিনে থাকবি, ইবাদত করবি। যদি করতে না পারিস ফানফুজু, কেটে পড়, সরে পড়। লা তানফুজুনা ইল্লা বিসুলতান, যাবি সরে যাবি কোন জায়গায়? আল্লাহ এই জায়গা থাকলে ইবাদত করা লাগে, আমি অন্য জায়গা চলে যাব। কোন জায়গা যাবি? সুন্দরবন। সুন্দরবন কি তোর বাপের? আটলান্টিক মহাসাগরের চরে চলে যাচ্ছি, ও জায়গা তোর বাপের নাকি তোর দাদার নাকি? ও জায়গাও কার? আসমান জমিনের সব জায়গা আমার আল্লাহ, ঠিক কি না? যেখানে যাবি ইবাদত করবি, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন আসার আগ পর্যন্ত ইবাদত করবা, মরণ পর্যন্ত ইবাদত। জানতে চাইলাম আল্লাহ ইবাদতের আবার কোনো কোয়ালিটি আছে নাকি? ভালো মন্দ আছে নাকি? আমার মন চাই কি যা খুশি তাই করলাম হবে নাকি? আমি যেমন খুশি তেমন ইবাদত করলাম? আল্লাহ কয় না, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ওরে ইবাদত করবা আল্লাহ পাকের একমাত্র আল্লাহরই জন্য, ইখলাসের সাথে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদতের মধ্যে কাহারো সাথে
আল্লাহকে আল্লাহর সাথে কেউকে শরীক করা যাবে না। ইবাদত কার জন্য? নামাজ কার জন্য? তাবলীগি যায় কার জন্য? হজে যায় কার জন্য? আল্লাহরই জন্য। সিজদা দেব কাকে? তিলাওয়াত করি কার জন্য? জিকির ফিকির কার জন্য? একমাত্র আল্লাহরই জন্য। লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কেউরে শরীক করবা না। শিরিক করলে ইবাদত বাতিল হয়ে যায়। ওয়া ইউশরিক বিল্লাহ ফাকাদ হাবিতাত আমালুহু। ইবাদতের মধ্যে যদি আল্লাহ পাককে শরীক করেন তাহলে আমল বাতিল হয়ে যায়। আমল বাতিল হয়ে যায়। এখন বুঝি না, কথাগুলো শুনতেছি গতানুগতিক ভাবে আসেন। ইবাদতের মধ্যে শিরিক কারে কয়? ইবাদতের মধ্যে শিরিক, ইবাদত করবো আল্লাহর জন্য, ইবাদতের মধ্যে শিরিক হয় কিভাবে? যে ইবাদতের থেকে, যেই ইবাদত করে মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়ার লোভ হয়, মানুষে ভালো বলবে, মানুষে প্রশংসা করবে, এইরকম যদি ইবাদতের মধ্যে উদ্দেশ্য হয় তাহলে সেই ইবাদতটা শিরিক হয়ে গেল, আল্লাহর জন্য হয় নাই। জিজ্ঞেস করছি আপনি তো দাড়ি রাখতেন না, এখন যে দাড়ি রাখছেন সুন্দর, কয় যে বুড়ো হয়ে গেছি, এখন দাড়ি না রাখলে মানসি কি কয়? আছে না নাই? এই দাড়ি ইবাদত, দাড়ি রাখা ওয়াজিব, ওয়াজিবের পর আপনি নেকি পাবেন না, আপনি আল্লাহর জন্য রাখেন নাই দাড়ি। আপনি এই দাড়ি রাখছেন মানুষে কি বলে তাই ঠেকানোর জন্য। আপনি তো নামাজ পড়তেন না, এখন যে মসজিদে আসেন নামাজ পড়েন, কয় যে বুড়ো কালে নামাজ না পড়লে মানসি কি কয়? এই ইবাদত আল্লাহর জন্য না, এটা শিরিক ফিল ইবাদত। আপনি তো মসজিদে যাইতেন না, না গেলে মানসি কি কয়? বলে দিছি, সুন্দর করে বুঝাই দিছি। মানুষ মারা যাওয়ার পরে, মানুষ মারা যাওয়ার পরে 4 দিনের দিন মিলাদ নাই, 10 দিনের দিন মিলাদ নাই, গরু খাওয়া খাই নাই, সুন্দর করে আমরা কওমি উলামায়ে কেরামরা বুঝাই দিছি। বুঝানোর পরেও জানাজার মাঠে দাঁড়াইয়া এলান দিয়ে দেয়, জানাজার মাঠে আজকে কি বার? মাইয়েত মারা গেছে বৃহস্পতিবারে, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, আগামী রবিবার দুপুর বেলা আপনাদের সকলের দাওয়াত। বললাম যে এটা তো বেদাত, আপনারা বুঝাই দিলাম না। কয় যে একটু কিছু না করলে মানসি কি কয়? 10টা গরু জবাই দিয়ে খাওয়াইতেছেন, 10টা গরু জবাই দিয়ে খাওয়াইতেছেন। এই 10 গরু জবাইয়ের ভিতরে আপনি 1 পয়সারও নেকি পাবেন না, কারণ এটা আল্লাহর রাস্তায় করেন নাই, এটা করেছেন মানুষের জন্য। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কোন ইবাদত আল্লাহর জন্য ছাড়া কোন মাখলুকের জন্য করব। এবার জানতে চাইলাম আল্লাহর ইবাদত কি? তাড়াতাড়ি বলো। আল্লাহ পাক বলেন ইবাদত লম্বা চওড়া না, ইবাদত মাত্র 2টা কথা। আমার দিক লক্ষ্য, ইবাদত মাত্র কয়টা? একটু মস্ক করেন, কয়টা? জোর হলো না, আরো জোরে। ইবাদত 2টা কথা। একটা হলো আল্লাহ কোরআনেই বলেন, আমি কোরআনের আয়াতের সাথে মিলাই। আল্লাহ পাক বলেন 2টা কথা হলো মা তাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ইবাদত মাত্র 2 ভাগে বিভক্ত। আমার নবী যাহা করতে বলে ওইটাকে ওইভাবে করবা, যেটা যেভাবে করতে বলে সেইটাকে সেইভাবে করবা, আর যেটা যেভাবে ছাড়তে বলে সেইটাকে ছেড়ে দিবা। ধরার গুলো ধরবা, ছাড়ার গুলো ছাড়বা। এই 2টা কথার মাধ্যমে তোমার জীবনে 24 ঘন্টা ইবাদত হয়ে যাইবে। ও আমার প্রাণ প্রিয় যুবকরা, স্কুলে পড়ো দোষ নাই, কলেজে পড়ো দোষ নাই, আমলিগ করো দোষ নাই, বিএনপি করো দোষ নাই, তোমার জায়গায় তুমি যা করো করো। তুমি রাজনীতি করো দোষ নাই, তুমি অর্থনীতি করো দোষ নাই, খেত কামার করো দোষ নাই, ব্যবসা বাণিজ্য করো দোষ নাই, চাকরি বাকরি করো দোষ নাই, গাড়ির ড্রাইভারি করো দোষ নাই। যাহা কিছু করবা সব কিছুকে ইবাদত বানাইয়া অল্পক্ষণ জিন্দেগি কাটাইয়া আখিরাতের দিকে রওনা দিতে হবে। আমার এই 24টা ঘন্টাকে ইবাদত বানানোর পদ্ধতি আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। যেটা যেভাবে করা দরকার ওইটারে যদি ওইভাবে করো তাহলে দুনিয়ার কাজে ইবাদত হবে। ইংরেজি পড়েন, আইএ বিএ এমএ বিসিএস পাস করেন, এই ইংরেজি পড়ার ভিতরে আপনি একটু নিয়তকে ঠিক করেন। আল্লাহর নবী বলেন কাম্মিন আমালিন ইউতাসাওয়ারু বিসুরাতিন আমালিদ দুনিয়া সুম্মা ইয়াসিরু মিন আমালিল আখিরাহ বিহুসনিন নিয়াত। এই আমার স্কুল কলেজের ভাইরা, তোরা বয় বয়সটা মাদ্রাসায় তোদের আশা লাগবে না, কলেজ বিশ্ববিদ্যালয় পড়, বড় বড় পণ্ডিত হ। আমার বড় আফসোস লাগে, বড় দুঃখ লাগে, সরকার কোটি কোটি টাকা খরচ করতেছে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সায়েন্সের জন্য সরকার সায়েন্স কলেজ বিশ্ববিদ্যালয়ের জন্য কোটি কোটি টাকা খরচ করতেছে কিনা কথা বলেন। বাংলাদেশ সরকারের রাজস্ব ইনকামের থেকে 75% 75% টাকা, অর্থাৎ প্রত্যেক টাকায় 75 পয়সা, 100 টাকায় 75 টাকা এ খরচ করতেছে 2টা খাতে। একটা হলো সামরিক খাত আর একটা হলো জেনারেল শিক্ষা খাত। এই শিক্ষা খাত আর সামরিক খাতে শতকরা 75 টাকা, আর যে 25 টাকা, এই 25 টাকা বাকি সব জায়গা বন্টন হচ্ছে।
75 টাকা সরকারের শতকরা 75 টাকা ইনকাম খরচ সরকার করতেছে জেনারেল সাবজেক্টে। এখনো পর্যন্ত বাংলাদেশের থেকে বিজ্ঞানী হতে পারো না, লেখাপড়া শিখে ভালো কিছু অর্জন করে দিতে পারো না, একটা মেশিন বানাইতে পারো না, একটা অস্ত্র বানাইতে পারো না, কিচ্ছু তোমরা আবিষ্কার করতে পারো না। এত লেখাপড়া শিখে ওই জাপানেতে মেশিন আনো, চায়নাতে আনো, ইন্ডিয়াতে আনো, বিদেশেতে আইনে, তাই একটু সারা শিখছো, একদিন লেখাপড়া শিখে করলে ডাকি। কারণ বানা তুই, মাইক তুই বানা, বাঙালি বিজ্ঞানী। অস্ত্র বানা, আজ দেখ অস্ত্র লাগে না না লাগে, অস্ত্র লাগে কি লাগে না, সব পশ্চিমেরা বানায়, রাশিয়ানরা বানায়, চায়নারা বানায়। তোরা তো পয়সা খরচ করে লেখাপড়া কি করিস? আমার মৌলবীরা আল্লাহর রহমতে বাংলাদেশের সরকারের 4 পয়সাও খায় না। আপনারা জনসাধারণ যাদের তাই দিয়ে আমরা মাদ্রাসা চালাই। আল্লাহর রহমতে সারা পৃথিবীতে মাদ্রাসা শিক্ষা সারা পৃথিবীর ভিতরে আমার বাংলাদেশ 1 নাম্বার। কোন আলহামদুলিল্লাহ। হাফেজ সারা পৃথিবীর ভিতরে 1 নাম্বার, আলেম সারা পৃথিবীর ভিতরে 1 নাম্বার। বাংলাদেশের কোন বিষয় নিয়ে, শরীয়তের ইসলামের বিষয় নিয়ে অন্য দেশে যাওয়া লাগে না, সৌদি আরব যাওয়া লাগে না, দেওবন্দে যাওয়া লাগে না, পাকিস্তান যাওয়া লাগে না, আমেরিকা যাওয়া লাগে না। একেবারে জন্ম থেকে মরণ পর্যন্ত যাহা কিছু শরীয়ত দরকার আল্লাহর রহমতে আমার বাংলাদেশে সবকিছু সাপ্লাই দিতে পারে মাদ্রাসাওয়ালারা। এই জায়গা আমরা 1 নাম্বার আছি। কিন্তু তোমরা জেনারেল পড়ো, কোটি কোটি টাকা কামাই খরচ করতেছে সরকার তোমাদের পিছনে। তোমরা কিছু আবিষ্কার করো, আমি তোমাদেরকে উৎসাহিত করি। তোমরা আবিষ্কার করো, তোমাদের উৎসাহিত করি। তবে তোমার এই জেনারেল পড়াটা ইবাদতে পরিণত হবে, চিন্তা করো না। তুমি মাদ্রাসায় আসো না, আমি তোমার আসতে বলতেছি না। তবে তোমার এই জেনারেল পড়াটাকে ইবাদত বানাইতে পারো। সিস্টেম হলো তুমি লেখাপড়ার ভিতরে আগে তোমার নিয়তটাকে সঠিক করো। আমি যদি বড় ইঞ্জিনিয়ার হতে পারি, তাহলে সরকারি ইঞ্জিনিয়ার হলে কোন কন্ট্রাক্টরকে আমি এই দেশের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট যা সরকার বানায় এই জায়গা কন্ট্রাক্টরদেরকে ফাঁকি দিতে দেব। আমি সেখানে পাহারাদারি করব, জাতির হক আদায় করব। এইভাবে তুমি প্ল্যান করো। আমাদের দেশে কি সুন্দর রাস্তা বানাতে বানাতে এক পাশে আর এক পাশে চলে যায়। 6 কিলোমিটার রাস্তার ওই মাথায় জাতি জাতি পিছনের রাস্তার টিউমার হয়। রাস্তার খাইচনি চুলকনি বাসটা হইয়ে খুয়া মুয়া ঝুজ ঝুর হইয়ে তারালির বাউলের মধ্যে নামি চলে যায়। কথা বলেন না কেন? এটা আবার ইঞ্জিনিয়ার ওকে করে দিয়ে যায়, থ্যাংক ইউ, ওকে, বিল পাস। ওই সুরা সুরিয়ারে যে পয়সা কামাই করছে তাতে যে হারাম হইছে, ইঞ্জিনিয়ার যত সহযোগিতা কইরা সেই হারামের ভাগ পেয়ে গেছো। তুমি ওখান থেকে ঘুষ খাইছো। ঘুষ খাবো না, আমি দেশের সম্পদকে সঠিকভাবে বাস্তবায়ন করব, সঠিকভাবে প্রয়োগ করব, এই উদ্দেশ্যে আমি ইঞ্জিনিয়ার। আমি যদি ডাক্তার হতে পারি এমবিবিএস, তাহলে গরিব রোগীদেরকে আমি সহজে চিকিৎসা করব। আমি ডাক্তার হব, আমি ডাকাত হব না। ডাক্তার লিখতি সংক্ষেপে শর্ট হ্যান্ডে কি লেখে কোন তো? দয়াকারে ডা বিসর্গ না, দয়াকারে ডা বিসর্গ না। বাংলাদেশের বড় বড় ডাক্তার যেগুলো দয়াকারে ডা বিসর্গ, ডাক্তার না কয়ে জায়গায় জায়গায় ডাকাত করতে মনে চায়। আমি এক রোগী নিয়ে গেছি হাসপাতালে, গত বছর। এই রোগীরে ডাক্তারে খুলনার বড় এক হাসপাতাল, নাম কব না, কলি আপনারা যা বাদ দেবেন, আবার গেলে অন্য জায়গায় অন্য রোগের চিকিৎসা হয়, খালি বদনাম তো কইলাম না। এবার আমার সাথে যে ডাকাতি করছে, আমি রোগী নিয়ে গেছি, পরীক্ষা নিরীক্ষা করে বলে দিয়েছে রোগীর পেটে পাথর, বের করতে হবে। করেন, কন্ট্রাক্ট হয়ে গেছে 60,000 টাকা। পাথর বের করে আমার হাতে পাথর একটা ধরাই দিয়েছে, সোলার মতো একটু একটা। আমি খুশিতে রুগী নিয়ে চলে এসেছি যে সোলাটা বের হয়ে গেছে, বা রুগী সুস্থ। বাড়ি আসার পরে 1 সপ্তাহ পরে আবার ব্যথা শুরু হয়েছে, আবার নিয়ে গেছি, আবার পরীক্ষা করে পাথর আর একটা নামে আইছে। আমি তো ওইটা যখন নামে, ওইটা যখন ধরো, তখন তোমার মেশিনই ধরা পড়ে নেই, ওর মধ্যে আর একটা ছিল, সেইটা কয়েকদিন পর নামতে পারে, তার ওই জায়গায় ঠেক ঠোক দিয়ে আসতে হবে না। 1 সপ্তাহের মধ্যে সেই পাথর নামিয়ে আসলে, এখন 1 সপ্তাহ পর এই রোগী যারা একবার নিচের টুক অবাস করে অপারেশন করে, 3 মাসের মধ্যে আর তার অজ্ঞান করা যায় না, তাহলে একেবারে প্যারালাইসিস হয়ে যাবে। ডাক্তারই বলতেছে হুজুর 3 মাসের মধ্যে অপারেশন হবে না, ব্যথার ঔষধ খায় থামায় রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, থামাও। 3 মাস পর্যন্ত থামানোর পরে নিয়ে ফিরে আবার চেক টেক করে একেবারে ম্যাপ, মানচিত্র, নকশা টকশা আঁকিয়ে দিয়েছে। এই জায়গাতে এইভাবে ঘুরতে ঘুরতে হেনে এসে আটকে গেছে, আর একটুক নামলে হয়ে যায়। সেইটুকু এমনি এমনি নামতেছে না, ওষুধ দিচ্ছে, তা কোনোভাবে নামলো না, তা কাজে অপারেশন করতে হবে। মনটা বুঝলো না, নিয়ে গেলাম ঢাকার এক ডাক্তারে দেখাইলাম, এইগুলো কিচ্ছু বলি নাই। নিয়ে ওনারে দেখানোর পরে উনি বললো যে না, পেটে কোনো সমস্যা নেই, এলে ফ্যাটি লিভার হয়েছে। আমি বললাম স্যার পাথর? কয় যে না, পাথরের তো কোনো গন্ধ টন্ধ দিচ্ছে। এখন যে বের করছে, কয় যে সিহানো বের হয়নি, আর কোনোদিনের পাথর হবেও না। পাথর আগেও ছিল না, এখনো নাই, ভবিষ্যতে হবে না। ওর হলো ফ্যাটি লিভার। মাত্র 3 দিনের 3 দুগুণে 6টা বড়ি দিয়েছে, আল্লাহর রহমতে খেয়ে দিয়ে সুস্থ।
খুলনার বড় এক হাসপাতালের এমবিবিএস ডাক্তার। তাহলে এটা দয়া করে ডাবি সরকার কি গন্ত, এটা সবাই গান কি দয়া করে ডাবি সরকার। আমি ডাক্তার হব, ডাকাত হব না, তোমার এই ডাক্তারিটা ইবাদত হবে। সাথে সাথে তুমি আরে আমার মতো নাসির 100 বক্তা আওয়াজ করে যা করতে না পারবো, একজন ডাক্তারে তাই পারবে। রুগীরে সামনে বসাইয়া অঙ্গীকার করাবে আমি তোমার চিকিৎসা করব, তুমি সুস্থ হবা, বাসর থেকে তুমি নামাজ পড়িতে হইবে, 5 ওয়াক্ত নামাজ পড়বা বলো, নইলে আমার চিকিৎসায় কাজ হবে না। তুমি যদি এই অঙ্গীকার করায় দাও রুগীদেরকে, ইনশাআল্লাহ রুগীরা ওই ভয়তে নামাজি হয়ে যাবে। কথা বল ঠিক ঠিক না? আমি এক ডাক্তারের কাছে ঔষধ নিছি, নিয়েই আমি রওনা দিছি। ডাক্তার সাহেব আমার ডাক দিয়েছে, হুজুর দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটু ওষুধটা আমার কাছে দেন। আমি তো বুঝে নিছি তো কখন কোনটা খাতে হবে, আমি বুঝে ফেলাইছি। না হুজুর আমি ওষুধ কটা একটু জাড়িয়ে দেই, ওষুধ কটা একটু জাড়িয়ে দেই। সে হাতে নিয়ে সূরা ফাতিহা আমার সামনে পড়ে ওষুধে ফু দিয়ে দিয়েছে। কয় যে হুজুর ওষুধের কোনো ক্ষমতা নাই, এই সূরা ফাতিহার ক্ষমতায় যদি কাজ হয়, জোরে করুন সুবহানাল্লাহ। আমি ওই ডাক্তারের কাছ থেকে তারপর থেকে যত ওষুধ খাই, ওষুধে আমি সূরা ফাতিহা পড়ে জাড়িয়ে খাই। সূরা ফাতিহার 14টা নাম আছে, তার ভিতরে একটা নাম হলো সূরাতুশ শিফা। তুমি ডাক্তার সাহেব এইভাবে মানুষকে দাওয়াত দিতে পারো, সূরা ফাতিহার তালকিন ওখানে দিয়ে দিতে পারো, এই নিয়তে ডাক্তার হও। তুমি বিসিএস পাস করো, নিয়ত রাখো আল্লাহ যদি আমি ডিসি হইতে পারি, একটা ডিস্ট্রিক্টে আমি আদর্শ ডিস্ট্রিক্ট হিসেবে গড়ে তুলবো। আমার ডিস্ট্রিক্টের জুনিয়র যত অফিসার থাকবে কেউরে আমি ঘুষ খাইতে দেব না, ঘুষ মুক্ত টিওন বানাবো, ঘুষ মুক্ত এসপি বানাবো, ঘুষ মুক্ত ওসি বানাবো, ঘুষ মুক্ত এসিলেন্ট বানাবো, ঘুষ মুক্ত আমি সমস্ত অফিস আদালত ঘুষ মুক্ত করে ফেলবো। আমি যদি ডিসি হতে পারি, এই নিয়তে তুমি ডিসি হবা, তোমার সারা জীবন ভরে এবিসিডি অঙ্ক ইংরেজি যা পড়বা প্রত্যেকটা অক্ষরে অক্ষরে তুমি নেকি পাইবা। তোমার আলাদা করে মসজিদে যে 24 ঘন্টা ইবাদত করা লাগবে না, মাদ্রাসায় বসে তোমার ইবাদত করা লাগবে না, 24 ঘন্টা কোরআন কিতাব নিয়ে পড়ে থাকা লাগবে না। তুমি জনসেবার মাধ্যমে তুমি আল্লাহর রহমতে তোমার জীবনটা ইবাদতের মধ্যে কাটাইতে পারবা। তুমি এসপি হও, নিয়ত করো আল্লাহ যদি আমার এসপি বানায়, আমার লাইনে 500 পুলিশ আছে, 500 পুলিশে আমি নামাজি বানাবো। ও দোস্ত, আমি মাওলানা নাসির সারা বাংলাদেশের প্রসিদ্ধ বক্তা, আমার যদি একটা পুলিশ লাইনের দায়িত্ব দেয়, হুজুর আমাকে গোপালগঞ্জ পুলিশ লাইনে 500 পুলিশ আছে, আপনারে প্রত্যেক মাসের এই ওয়াজ করে যা কামাই করেন 10-15 লাখ যা পান, ওই 15 লাখ টাকা আমরা দেব, শুধু আপনি আমার 500 পুলিশে ওয়াজ করে নামাজ পড়াইবেন। আমি জীবন ভরে এই গ্যারান্টি নিয়ে কাজ করতে পারবো না, আমি 500 পুলিশে নামাজি বানানো সম্ভব না, কিন্তু এসপি সাহেব মাত্র 2 মিনিটের ভিতরে 500 পুলিশে নামাজি বানাইতে পারে। ফলিন্দে লাইনতে যদি দাঁড় করে বলে দেয় আমার লাইনে চাকরি করতে হলে মুসলমান পুলিশ যারা আছো বাধ্যতামূলক নামাজ পড়িতেই হইবে। কথা বলেন ঠিক ঠিক না? এসপি সাহেব বললে সবাই নামাজ পড়তে বাধ্য কি বাধ্য না? ইজা কানা উমারুকুম কিয়ারাকুম, আল্লাহ নবী বলেন যখন তোমাদের নেতারা হবে ভালো মানুষ, নেতারা হবে ভালো মানুষ, দিনদার ইমানদার আল্লাহ ওয়ালা, ওয়া আগনিয়াকুম সুবহাকুম, তোমাদের দেশের ধনীরা হবে দানশীল, তারা গরিবের দায়িত্ব গরিবের অবস্থা বুঝে দান করে। ওয়া উমুরুকুম শুরা বাইনাকুম, আর প্রত্যেকটা কাজ যদি পরামর্শ সাপেক্ষে হয়, আল্লাহ নবী বলেন ফাযহরুল আরদি খায়রুম মিন বাতনিহা, তখন তোমাদের মরার চাইতে বেঁচে থাকা ভালো। আল্লাহর কাছে লম্বা হায়াতের দোয়া করো, আল্লাহ যেন সুস্থতার সাথে লম্বা হায়াত দান করে। জোরে বলেন আমিন। কাজেই এসপি সাহেব ভালো হইলে পুলিশ লাইন ভালো, এই মেম্বার সাহেব ভালো হইলে তার ওয়ার্ড ভালো, চেয়ারম্যান সাহেব ভালো হইলে তার ইউনিয়ন ভালো, এমপি সাহেব ভালো হইলে তার সিটের জনগণ ভালো। আল্লাহু আকবার। মন্ত্রী সাহেব ভালো হলে তার মন্ত্রণালয় ভালো, প্রধানমন্ত্রী ভালো হইলে তার দেশটা ভালো, প্রেসিডেন্ট ভালো হইলে তার দেশটা ভালো। কাজেই ওই বড়রা যদি বড় হওয়ার জন্য জেনারেল পড়াশোনা করে, তার সারা জীবনের লেখাপড়া ইবাদতে পরিণত হয়। ইবাদত করতে 24 ঘন্টা মসজিদে পড়ে, আমি কি সহজ বুদ্ধি দিতে পারছি? কথা বলেন, বুঝ হয়েছে কিনা? আপনার দুনিয়ার কাজ ইবাদত। ধান কাটতে যাবেন, বিসমিল্লাহ কয়ে পোজ দেবেন, আর জিকিরে ফিকিরে ধান কাটবেন। ধান কাটার ভিতরে বিজয় সরকারের গান গাওয়ার দরকার কি? কি সুন্দর গান গায় আর ধান কাটে। এই পৃথিবী যেমনই আছে তেমনই পড়ে রবে, কাটার মধ্যে একটু জাকি হলে একটা জাকি আছে। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, গান কাটার মধ্যে
কুরআন শরীফ পড়ার মধ্যে ঝাঁকি আছে, সে ঝাঁকিরা জানো না। 80 বছরে বুড়ো, 70 বছরে বুড়ো ধান কাটার মধ্যে বিজয় সরকারের গান গাও, কণ্ঠ আর সুরতাল সব তোমার মিল আছে। এই বয়সে তুমি কেন মুহাম্মাদি কণ্ঠে কোরআন শরীফ পড়া শিখলে না? এই বয়সে ও মহিলা তুমি কেন আয়েশা খাদিজার কণ্ঠে কোরআন পড়া শিখলে না? আরে যুবকরা, হাজারো যুবক সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ কইরা ওই বয়সে কোরআন শিখে তারা মর্দে মুজাহিদ হয়েছে। ও আমার স্কুল কলেজের যুবক, তুমি কেন কোরআন পড়া শিখলে না? কেন কোরআন পড়া শিখলে না? আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহু আকবার। যা করবা, মহিলাদেরকে বলি আমার মারা, তরকারি কোটা শুরুতে বিসমিল্লাহ, কোটা শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ, ভাতের চাল ধুয়ে দেবেন বিসমিল্লাহ, রান্না শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। এমনকি বাচ্চাকে দুধ পান করাইবেন, নবজাতক দুধের বাচ্চা তো বিসমিল্লাহ কইতে পারে না। ও মা, আপনার স্তনে দুধ দেছে কে? কথা বলেন কে? আল্লাহ না দিলে দুধ হয় না। কথা বলেন। শুকনো শুকনো মহিলা 2টা বাচ্চা জমজ হয়েছে, 2 বাচ্চায় দুধ খাওয়ার পরও মার দুধ এত বেশি, ব্লাউজ ভিজে যায়, কাপড় ভিজে যায়, ঠিক না? আবার এইরকম তাগড়া এক মহিলা, বিয়ের 15 বছর পর একটা মাই হয়েছে, 1 ফুট দুধ যদি পায়, তারে ডানো কিনে খাওয়াতি খাওয়াতি সে মাইয়ের বাপ ভ্যান চালাতে চালাতে লাস্টে ভ্যান বিছিয়ে খাওয়াইছে। মহিলা মোটা কম না, মোটা খেজুর গাছের মতো। মাঝে মাঝে দেখবেন চিকুন একটা খেজুর গাছ পুরীর ফলে কাইতে রয়েছে, তার এক পাশে আবার কড়াই খাই ইয়াদ কোন বেলায় ফেলেছে। গাছি এত বড় কলস একটা নিয়ে উঠতেছে, সবাই গাছের যে চেয়ার আর কলসের যে চেয়ার, তুই মাথায় যাস না, গোড়া উঠলে ভেঙে ফিরেছি। সকালবেলা আসিস, কট্টক রসায় দেখাবো। সকালে গেছে সেই বড় কলস ভরিয়ে, গাছের গা ভিজে গেছে, ভাসি গেছে। গাছ এরকম চিকুন, আর এক গাছ এত মোটা খেজুর গাছ, একটা বোতল নিয়ে উঠতেছে। রস তো সব জায়গায় কমে গেছে, ঠিক না? আগে তো দেখতাম এক গাছে 2 খান রস হইতো, 2 নালি দিয়ে আমি খেজুর গাছের কলস পাতি দেখছি। মুরব্বীরা কথা বলেন, ঠিক না? এখন আছে তা কোন গাছে 8 কোন, কোন গাছে পুয়া খান, এইভাবে কমতি কমতি এখন ঠিলে পাতাও ছাড়ান দিয়েছে। মাঝে দেখছি বোতল পাতে, এখন ইদানিং বোতলও পাতে না, গাছি কাটিয়ে দিয়েছে, ফুলাপান জিব্বে পাইতে দাঁড়ায় খানিক পরবার 1 ফুটা পরে তাই চাটি খাইতেছি। গাছ এরকম মোটা, বোতল নিয়ে উঠছে, এত মোটা গাছে অর্ধেক বোতলকে তাই নিয়ে সকালে যেতে 2-3 ফুট হয়েছিল, তা মাছি দিকে ফেলেছে। এই মোটা খেজুর গাছে রস দেয় না, যে দেয় না সে কে? চিকুন গাছটায় রস দেয় তিনি কে? চিকুন শুকনো মহিলার স্তন ভরা দুধ কে দেয়? মোটা মহিলার দুধ দেয় না, কে দেয় না? আল্লাহ দেয় না, ঠিক না? কাজেই আপনার স্তন ভরা দুধ, একটা মহিলার এই দুধ যার হয় না, তার বাচ্চাটারে পাইলে বুঝে বড় করতে দুধ ছাড়াইয়া ভাত ধরাইতে যে তার 3-3.5 লক্ষ টাকার দুধ কিনা লাগে। আর আপনার স্ত্রীর স্তন দিয়ে আল্লাহর রহমত, কত দুধ, কত দুধ, আলহামদুলিল্লাহ। 6-8টা বাচ্চা খাইয়ে দিয়ে মুনি শুয়ে গেল, বিটা বিটা হয়ে গেল, তাগড়া তাগড়া। কাজেই এটা আল্লাহর রহমত মনে করিয়া বাচ্চারে যখন দুধে স্তনে মুখ লাগাইবেন, তখন এই স্তনের সাথে মুখ লাগাই দেবেন আপনি তার, আর আপনি মা মুখে বিসমিল্লাহ বলবেন, বিসমিল্লাহ বলে বাচ্চারে মুখ ধরাই দেবেন। খাওয়া যখন শেষ হয়ে যাবে, মুখ সরাই নেওয়ার পরে আপনি আলহামদুলিল্লাহ বলবেন। যত ফুটা দুধ তারে পান করাইছেন, ফুটাই ফুটাই আপনার আমলনামায় নেকি লেখা হয়ে যাবে। বাচ্চারে দুধ খাইবেন, এটা ইবাদত হবে। স্বামীরে খেদমত করবেন, ইবাদত হবে। স্বামীর সাথে সম্পর্ক রাখবেন, এটা ইবাদত হবে। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুমা ইমরাতিন খায়র, ওগো আল্লাহর নবী সবচাইতে ভালো মহিলা কে? মহিলাদের মধ্যে এদিক তাকান, পিরাই বাড়ি মহিলা ঝামেলা আছে কম বেশ, সুবহানাল্লাহ। এই আবদ বিপদ আছে না নাই? আমি এখানে আসার আগে 10-15 জনে আমার ওয়াজ শিখিয়ে দিয়েছে, এই জন্য ওয়াজ চেল্লা বেল্লা হয়ে যাচ্ছে, কি খবর টের পাচ্ছি না। যার যে সমস্যা সেই সমস্যা, এক দলকার হুজুর আব্বা আমার খেদমতের হজ করবেন, আর এক দলকার হুজুর বিটি গেটু সাইটি দিয়ে দিয়েছে। আমার বিটা রাখা হুজুর মহিলাকে কিছু কইেন, মহিলারা চিরুকুটলে পাঠাইছে, হুজুর বিটাকে তাহলে থাকতেই পারতেছি না, সব উপর নজরিয়া, জেনে ধরা রুগীর মতো আমাকে দিক তাকায় না, উপর দিক তাকায়। এই কয় কালের বিপদের তদবির করবো? আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আইয়ুমা ইমরাতিন খায়র, সবচেয়ে ভালো মহিলা কে? একটু বলেন তো হুজুর, আমরা সেই ভালো মহিলা খুঁজে বিয়ে করব। আল্লাহর নবী বলেন, ওই মহিলা সবচেয়ে ভালো, তাসুরু ফি যা নাযারা ইলাইহা,
ওই মহিলা সবচেয়ে ভালো, আল্লাহর কাছে প্রিয়। জান্নাতীরা সেই মহিলার অপেক্ষায় অভ্যর্থনার জন্য দাঁড়িয়ে আছে। ওই মহিলার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিয়ে ফেরেশতারা অপেক্ষা করতেছে, হুরগেলমানরা অপেক্ষা করতেছে ওই মহিলার জন্য। সেই মহিলার দিকে তার স্বামী তাকানোর সঙ্গে সঙ্গে, মহিলার দিকে স্বামী তাকানোর সঙ্গে সঙ্গে এমন একটা অঙ্গভঙ্গি করবে, এমন একটা হাসি দেবে, এমন একটা কথা বলবে, যেই কথা আর অঙ্গভঙ্গি আর হাসিতে স্বামীর মনে হাজার টেনশন আর কষ্ট থাকলে সঙ্গে সঙ্গে তা মুছে যায়, দূর হয়ে যায়। স্বামীরে খুশি করে দিতে পারে যেই মহিলা, তার আচরণ দিয়া ওই মহিলা সব চাইতে ভালো। যেভাবে হোক স্বামীরে খুশি করাই দিতে হবে। কোনোভাবে ভঙ্গি কুয়ার কথায় খুশি হচ্ছে না, কারণ রাস্তাতে গোপালপুরীর বাজারেতে খাইয়েছে সর, এত তাড়াতাড়ি কি হাসি আসে নাকি? মহিলা যত হাসুক আর ওইটার খারাপ দেখতেছে। এরপরে ডাকে নিয়ে বসাইয়া বিভিন্ন তালতল করে কোনোভাবে হাসাতে পারে না, ভূগোলের মধ্যে হাত দিয়ে কেত কুতু দিচ্ছে। বুড়ো হাসে দিয়ে কয়সাই কুটি গেলে ভাজদেবী ছাড়তে পারলে না। পরে হাসেই দেশে, হাসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন উপরের দেখো আমরা তো শুনি না, ও মহিলা, ও বুড়ো, তুমি যদিও বউরে কও যে কুটি গেলে কুয়ারা ছাড়তে পারলে না, ওই মহিলা তোমারে তাল তামাশা করে হাসাই দিছে। ওর আমল নামায় 7 ভরি স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করার নেকি লিখে দিলা। স্বামীরে বগলে সুসুরি দিয়ে হাসাই দেওয়াটা ইবাদত। কতক্ষণ যা করবেন তাই ইবাদত হবে, শর্ত হলো মা তাকুমুর রাসূলু ফাকুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেভাবে বলেন সেইভাবে করো, নবী যেভাবে নিষেধ করে সেইভাবে ছাড়ো। স্ত্রীকে স্বামীকে খুশি রাখা। এবার শুধু আপনারা পুরুষরা বোর কাছ থেকে খুশি থাকবেন, বউকে কি কোনো হক আপনাদের কাছে নাই? আছে না? সারাদিন কষ্ট করছেন, রাতের বেলা বিছানায় যে কইছেন যে নাসির হুজুরের কাছে শুনে আসছি, আমার মাথায় যদি তুমি তেল মালিশ করে চুল বানায় দাও, মাথা বানায় দাও, তাহলে তোমার প্রত্যেক টিপিতি 7 ভরি স্বর্ণ দান করে সব হবে। দাও আমার মাথায় তেল দাও। মহিলা কি কবে কি তুমি দিন ভরে ধান কাটছো, আমি কি ঘোড়ার গাছ কে কাটি বেড়াইছি? আমি কি বসে বসে তামুক খাইছি? গ্রাম্য বাংলা আরো তো বহু কিছু কোয়ার আছে, তাই তো আমি তুমি আই দাও না 5টা 6টা ছেলে মেয়ে, একটা ফিটি, একটা পেটে, একটা কোলে, একটা কাহে। এরপরে তোমার আব্বা মা প্যারালাইসিস হয়ে পড়ে রয়েছে, গিমিতে নষ্ট হচ্ছে, তা সাফ করছি, 10 মণ ধান সেদ্ধ হচ্ছে, উড়াইছি বলেছি। আমি কি বসে বসে তামুক খাইছি, 3 দল কিচেনের ভাত রাঁধছি, আর এখন রাত্রি তোমার মাথায় তেল দিতে হবে? তুমি আমার মাথায় দাও, তাহলে তোমার মাথায় দেবো। এই মাথা আগে 2টি মাথায় দিয়ে গুতো গুতিয়ে তিরাই শেষ, বউ হবে না একটা। কতক্ষণ সিস্টেম সেখানে ওই জায়গায় আপনিও তেল পাবেন, তেল আপনি পাবেন, বউ আপনার কাছে তেল নেবে না। সিস্টেম হলো যাই রাত্রি তারে বলবেন, বাচ্চা কাচ্চা সব ঘুমাইতে যখন দুইজনে নির্জন বিছানে যাবেন, তখন যে বলবেন এটাও ইবাদত। তখন যে তাকে বলবেন, আহা আমি তো সিরেপ সাইডে ধান কেটে বিকেল বেলা গোপালপুর বাজার যে টেলিভিশন দেখছি, মেসির খেলা দেখছি, কত কিছু করছি, চাটা খাইয়ে দিয়ে যাচ্ছে, তুমি সারা দিন তোমার রথে কোনো বিশ্রাম নাই, আসো তোমার মাথায় একটু তেল দিয়ে দেই। এই কইয়া আপনি একটু যখনই বোতল হাতে নেবেন, লাভ দিয়ে উঠে আপনি কি আমার জাহান্নামে পাঠাবেন? আমি হুজুরির কাছে শুনছি খেদমত স্বামীরা স্ত্রীর কাছে পাবে। আপনি শোন আমি তেল দিচ্ছি, অনায়াসে নরমালে তেল পাবা। আর যদি ওইভাবে তেল আদায় করতে যাও, তাহলে তুমি আগে তেল দাও, পরে আমি দেবো। দুটো গুতো গুতিয়ে তিরাই শেষ। খালি আপনার হক আদায় করবেন তা না, তারও একটা হক আছে, আছে না নাই? মাঝে মাঝে থালবাটি পরিষ্কারের সহযোগিতা করবেন, খালি অর্ডার করবেন না, খালি অর্ডার করবেন না। বেকায়দায় পড়লে তরকারি কুইটা বেটে দেবেন, মাঝে মাঝে আপনি লাকড়ি জমা করে দেবেন, ইত্যাদি কাজে স্ত্রীর সাথে শরীক থাকবেন। হাদিসে খুঁজে দেখেন, খুতবাতুল আহকাম মসজিদে আছে, পড়ে দেখেন আল্লাহর নবী স্ত্রীদের সাথে সব কাজে শরীক হতেন। নিজের কাপড় নিজে ধুইতেন, সেলাই পর্যন্ত নিজে করতেন, বোতাম ছিঁড়ে গেলে নিজে লাগাইতেন, এ কাজগুলো হুজুর করতেন। সব কাজ বউরেতে করাইতে হবে তা না। আমার কাজ আমি, এ ভাই আমি নিজের কথা বলি, আমি যদি ইচ্ছা করি, আমি যদি বলি এখানে আইসা বহুত যুবক ভক্ত আমার আছে, আমি যদি আমি তো সফরেতে এসে কাপড় চোপড় ধুইতে সময় পাই না, তোরা একটা আমার কাপড় দিয়ে দিবি কিনা? 100-200 যুবক দাঁড়ায় যাবে, তাড়াতাড়ি লেগে যাওয়া, জামাই ছিঁড়ে যাবে টানতে টানতে, হুজুর আমি দিয়ে দিচ্ছি। আল্লাহর রহমতে আমি আমার কাপড় চোপড় আমার ছাত্রকে দিয়ে ধোয়াই না। আমার কাপড় চোপড় আমি নিজে হাতে ধুই, যেগুলো মেশিনে ধোয়ার মতো মেশিনে দিই, যেগুলো হাতে ধোয়ার মতো হাতে দিই। আমি বাড়ির কেউ দিয়ে ধোয়াই না।
বরঞ্চ ছোট মোটো বাচ্চাকে কাপড় চোপড় আমি দিই, আমার প্লেটটা আমি ধুয়ে মুছে পরিষ্কার করে খেয়ে আবার সেভাবে রেখে আসি। আমি যদি বলি আমার এখন 5 কেজি দুধ লাগবে, আমার এই তারাবির বহুত যুবক আছে যাইয়ে গাইরে নতুন করে বিয়ে দরকার দুধ বের হয়ে আসবে। যদি কে আমার 1 ডজন মুরগির ডিম লাগবে, মুরগির পারিস তো পারিস না, আস্ত মুরগি হুজুরে দেখি দেবো, এত ব্যবস্থা। আল্লাহর রহমতে আমি গাই পেলে দুধ খাই, আমার বাড়ি মুরগি পেলে আমি দুধ খাই, ডিম খাই, এগুলো সব ডিম দুধ সব আমার হাতে আল্লাহর রহমতে। আর আমি নিজে হাতে ঘাস কাটি, কেন করব না? এগুলোর ভিতরে ভিতরে ইবাদত থাকে, কথা বলেন না কেন? আমার বৈধ কাজকে আমি লজ্জা কেন করব? আমার সবকিছু আমি করব, যা কিছু করব তা যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকায় হয় আমার ইবাদত হয়ে যায়। যুবক তুমি পোশাক পরো, পোশাক কার হুকুম? বলেন পোশাক কার হুকুম? 70 টাকা কার হুকুম? পুরুষের জন্য সেম, মাত্র নাভির উপর থেকে হাঁটু নিচ পর্যন্ত। এই যে আমার গামছা আছে সাথে, এই গামছা খান পরলে নাভির উপরে থেকে হাঁটু নিচ পর্যন্ত ঘিরে যায়, এটা বেশ মোটামুটি গামছা। আমি জামা কাপড় সব খুলে যদি শুধু গামছা খান পরে স্টেজে বসি তা আমার ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু কেউ আর শুনবে? আল্লাহ পাগল হলো কবে বলবে কি বলবে না? তবে আমার ফরজ আদায় হয়ে গেছে, ঠিক না? বাকিটুকু আমার সুন্নাত, বাকিটুকু আমার সুন্নাত। দুঃখ লাগে, পরিতাপ লাগে, আফসোস লাগে। কালকে চট্টগ্রামে ফ্লাইটে যখন আসছি, বিমানের ভিতরে আমার পাশে বসছে 2 কুদমা, হাফ প্যান্ট পরিয়ে, আমার সে 1 বিঘে তুসো হবে, এই মোটা মোটা রান, আমি 60 থেকে রান ধরতে পারবো না। এই হাফ প্যান্ট পরে আমার ভাষা বসে দিয়েছে। আমার সিটির ডান পাশে 2 সিটি তারা বসা, একভাবে কি বলছে, মাঝে মাঝে চোখ পড়ে না? এই রান বের করো যেমন কবিরা গুনাহ, আরেকজনের রান দেখাও কবিরা গুনাহ। শরীরের অঙ্গ প্রত্যঙ্গের এক একটার ভিতরে আল্লাহ তাআলা এক এক রকম অনুভূতি দিয়েছে, এক একটার ভিতরে আল্লাহ তাআলা এক এক রকম আকর্ষণ দিয়েছে। হাত দেখলেই খারাপ, মন খারাপ হয় না। হাঁটুর নিচে দেখলে মন খারাপ হয় না। পুরুষের গা দেখলে মন খারাপ হয় না। কিন্তু নাভির উপরের থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত এই মাঝখানের অঙ্গটুক, নারীত্ব পুরুষ, নারীত্বা নারী দেখলেও তাদের ভিতরে যৌন সুরসুরি আসে। পুরুষের এই অঙ্গগুলো দেখলে পুরুষের ভিতরে যৌন সুরসুরি আসে। আর নারীটা পুরুষ আর পুরুষেরটা নারী দেখলে তো আসবেই আসবে। এই জন্য 70 টাকা ফরজ। এই ফরজ আদায় করার জন্য আল্লাহর হুকুম আর নবীর তরিকা আছে না নাই? তুমি প্যান্ট পরছো, টাকনুর নিচে 1 বিঘে, স্যান্ডেলের নায়ের দাঁড়িয়ে প্যান্টের মাথা বার হয়ে গেছে। বাপের কিনা প্যান্ট তো পালাই গেছে বেলায় 3 মাসের একটা, এই সালার মতো মোটা জিন্সের প্যান্ট, তাই পাড়ায় গোল মুড়ো ছিঁড়ে গেছে। ওদিকে নিচে নেমে চলে গেছে 1 বিঘে, এদিকে পিছন দিয়ে বার হয়ে গেছে, নাভির নিচে বার হয়ে গেছে, বেরোতে বেরোতে যতদূর বেরোনোর দরকার বার হয়ে গেছে। এই বাটিয়ে বেড়ার মোড়ে আমি গাড়ি নিয়ে দাঁড়াই রয়েছি, দেখি যে গ্যারেজে একজন বসা। আমি গ্যারেজে গাড়ি সামনে বসা, তারপর ও জায়গা পায়খানা করে, কে পায়খানা করে গরম জায়গা বসে। তো আর একদিক চোখ কাজ করে আগে একটু ভালো রে তাহকিক করলাম যে জায়গায় জায়গায় তো কয়া লাগতে পারে, ভালো রে তাহকিক করেছে। আগে যে পায়খানা করতেছে না, ও গাড়ি সারতেছে, প্যান্ট সরতি সরতি এত দূর সরিয়ে চলে গেছে, আগে দিলি প্যান্টে মাহাবে না। দেখছেন না এরকম? দেখছেন না আমি মিথ্যে কথা আছে না নাই? কথা এই প্যান্ট পরে ইবাদত, পোশাক পরে ইবাদত, তা যদি নবীর তরিকায় হয়, আর যদি নবীর তরিকার বাইরে হয়, তাহলে লাখ টাকার পোশাক পরবা, তবুও তাতে তোমার ইবাদত হবে না, বরঞ্চ কবিরা গুনাহ হবে। কতক্ষণ? আমার বাড়ির রাজমিস্ত্রি কাজ করতেছে, ওইরকম বসে বসে কাজ করে যে ভাষার এই জায়গাতে খালি বার হয়ে গেছে। ওরা 3-4 দিন কইছে যে ফিরে যদি তুই এই ভাষা ভাবে কাজ করতে হয়েছিস, তোর ভাষা বাইরে ঠুকে বাড়ি আইজো আবার আইছে, সে কর্নি বইরে মাল নিয়ে গেছে, যেটু প্লাস্টার করে দিতে শয়তান। প্যান্টে পাশা কিনতে পারি রে, আমি একবারে প্লাস্টার করে দেওয়ার কোনোদিন বোরা লাগবে না। এই পোশাক পরা জায়েজ না না জায়েজ? হাইসে উড়ে দেন না, বলেন জায়েজ না না জায়েজ? একটু বলেন জায়েজ না না জায়েজ? হালাল না হারাম? বলতে হবে হারাম, বলতে হবে হারাম। নাবি কেনছে, লুঙ্গি কেনছে 2200 টাকা দিয়ে। 2200 টাকার লুঙ্গি তোর খাটো হতে পারে না। মানুষ যত বড়ই হোক না কেন, লুঙ্গি সেই সাইজের বড় আছে। লুঙ্গিটারে নামাতি নামাতি একেবারে সবটুক নামে যায়, রাস্তা সত্যি সত্যি যাচ্ছে। রোড ক্লিনার, ওর মতো 3 জন রাস্তায় দিয়ে হেঁটে গেলে রোড ঝাড়ু দিয়া লাগে না, লুঙ্গির বাড়িতে শেষ। গুগবর সব লুঙ্গির মহিমা, এদিক দিয়ে নাবির নিচে সব বেরিয়ে ফেলেছে। নাবির নিচে বেরোইতে মার সামনে, বোনের সামনে, যুবতী মায়ের সামনে, শাওরির সামনে, দেশের মানুষের সামনে করে কত বড় বেহায়া, কত বড় বেশরম।
ইজা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা, নবী বলেন লজ্জা চলে গেলে যা খুশি তা করা যায়। আল হায়াউ শুবতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। তুমি লজ্জা তৈরি করো, তোমার ঈমান মজবুত হবে। তোমার ঈমান যদি থাকে তাহলে বেলজ্জার কোনো কাজ তুমি করিতে পারিবা না। মাতা কুমুর রাসূল ফাকুজু, এ যুবক তুমি যে চুল কাটছো, এদিকে আল্লাহ নবী বলেন মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। তুমি চুল কাটাইছো, 2600 টাকা দিয়ে চুল কাটাইছে, কাটাই কুটে একটু লম্বা হয়ে গেছে। কাটার আগে একটু খাটো ছিল, কাটার উপরে লম্বা হয়ে গেছে। 2600 টাকা দিয়ে চুল কাটাইছে, চোর কাটিং। ছোটবেলায় দেখতাম চোর ধরা বললি বেড়া কেসি দিয়ে আইলু ছিল 3-4 পোস্ট দিয়ে দিত, মনে আছে নাকি? এখন 2600 টাকা দিয়ে চুল কাটাইছে চোর কাটিং, এ পাশে 3 পোস্ট, এ পাশে 3 পোস্ট, বোঝা যায় যে ওটা চুরি হয়ে আইছে, তাই আলামত নিয়ে গেল। মেসি কাটিং এর দাড়ি রাখো, মেসি কাটিং এর দাড়ি রাখো, ওই মেসি আমাদের কোনো কুটুম্ব না। মেসির গোষ্ঠী ব্রাজিল, আর্জেন্টিনা, পশ্চিমে যত আছে সমস্ত ইহুদির গোষ্ঠী, সব নাসারার গোষ্ঠী, সব নাসারার গোষ্ঠী ঐক্য হইয়া ফিলিস্তিনের মুসলমানদেরকে মারে। ও আমার প্রাণ প্রিয় যুবকরা, জীবনের তরে প্রতিজ্ঞা কর, আজকে জীবনের তরে পাক্কা প্রতিজ্ঞা কর, অমুসলমান খ্রিস্টানদের কোনো কিছু ব্যবহার করব না, তাদের সাথে কোনো মহাব্বত রাখবো না, তাদের সাথে কোনো ভালোবাসা রাখবো না। আমার বাংলাদেশের যদি খেলার দিন যায় তাহলে তাদের যতক্ষণ পর্যন্ত মাঠে থাকে অতক্ষণ তাদের সমর্থন করব। এরা চলে আসার পরে আর কোনো দল আমার নাই। যদি আরাবিয়ান কোনো দল থাকে তাদের সমর্থন করব। ইহুদ নাসারা, হিন্দু বুদ্ধ খ্রিস্টানদের কোনো দলকে আমি সমর্থন করব না। আল্লাহর নবী বলেন আলমার উমা মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। ওরা দেখো জোট করে মুসলমান মারতে চলে আসছে। তোমরা মধ্যপ্রাচ্য থেকে যাদেরকে দামি একটা কাপ দিয়ে দিলে বিশ্বকাপে জয় হওয়ার পরে, বাংলাদেশের মুসলমানরা 300 গজ 500 গজ 1.5 কিলোমিটার 2 কিলোমিটার পতাকা আমি দেখছি। ওই সময় দেখি 2 কিলোমিটার চুয়াডাঙ্গা যে দেখি প্রায় এক বাজারের এ মাথাতে ও মাথা, একটা থানার এ মাথাতে ও মাথা পর্যন্ত এক পতাকা টানানো। যাদের পতাকা টানাইছো তারা এদেশ থেকে কাপ জিতে যাইয়া, এই কাতারের মুসলিম কান্ট্রি থেকে কাপ জিতে নিয়ে যাইয়া তোমাদেরকে একটা চকলেটও খাইতে দেয় নাই, তোমাদের নামও তারা উচ্চারণ করে না। কিন্তু তারা এখন যুদ্ধ কইরা মুসলমানদেরকে শেষ করতেছে। 32টা মসজিদ গুলো করে দিয়েছে, 32টা মসজিদ গুলো করে দিয়েছে। পাক্কা সিদ্ধান্ত নাও, যদি ইমানদার হও, আল্লাহ ওয়ালা হও, জীবনে কোনোদিন কাফের মুশরিককে ভালোবাসবো। জোরে বলেন ভালোবাসবো। কারা কারা প্রতিজ্ঞা করতে পারবে? ওয়াক্সিনের সাথে এরকম হবে, ওয়াক্সিন মুখ পাকান, তাকবীর হবে, নারায়ে তাকবীর। এই হাত এরকম রাখালে দুর্বলতার আলামত। ওয়াক্সিনের সাথে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্বের মুসলিম এক তো ইয়ে রয়েছে, শুয়ে থাকলে কাবে এক জিহাদ করো। বিশ্বের মুসলিম জিহাদ করো। ইহুদিদের দালালরা, খ্রিস্টানদের দালালরা, জো বাইডেনের দালালরা, নেতানিয়াহুর 2 গালে জুতো মারো তালে তালে। ফিলিস্তিনের মুসলমান জিন্দাবাদ জিন্দাবাদ, ফিলিস্তিনের মুসলমান বাইতুল মুকদ্দাস বিজয় হোক, বিজয় হোক, বাইতুল মুকদ্দাস। নারায়ে তাকবীর। এখনই ডাক আসবে জিহাদের জন্য, ফিলিস্তিন জাতীয় রেডি রেডি। মনের থেকে প্রধানমন্ত্রী যদি রাস্তা করে দেয় যাবো, আল্লাহ ডাক দিয়েছে, ডাক আসতেছে, বেশি দেরি নাই, রেডি হয়ে যাও। মুখস্থ করিও না, যার কাছে যা আছে। আমি তো দাওয়াত দিছি ইসরায়েল, তুই পারলি বাংলাদেশে আয়। বিটিরা বটি দেখো ভাই শোয় ফেলাই দেবে, কথা কন না। আমার মামুনদের কাছে যে শোন, বটিতে নতুন নতুন বটিতে ধার দিচ্ছে, খালি ইসরায়েল কুপাবে, এহুদি কুপাবে। কেরালির বাড়ি তো খায় নাই, এদেশের মুসলমানের হাতিয়ার ছিল না, কেরাইল দিয়ে বড় অস্ত্রওয়ালা এক দলে তাড়াইছে কি দাঁড়ায় নাই? 50 বছর আগে তাড়াইছে কি দাঁড়ায় নাই? তাদের সাথে ওই আমেরিকার দালাল ওই 70 নৌবহর নিয়ে আসতেছিল। ঢুকতে পারলে আমাদের বিজয় দেরি হয়ে যেত, তবে আমাদের বিজয় নিশ্চিত। আল্লাহর রহমত আমাদেরকে করেছে। এটা আমাদের মাত্র ভূখণ্ডের স্বাধীনতার জন্য শেষ সময় লড়েছে মুরব্বীরা। আর এটা হলো ইসলামের জিহাদ। বাইতুল মুকদ্দাসের সম্মান, আমার নবী বাইতুল মুকদ্দাসে ইমামতি করেছেন
করেছেন। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আজকে ফিলিস্তিনের এক ছোট্ট একটা যুবক ছোট্ট মানে সবেমাত্র সাবালেগে পদার্পণ করছে বলে মনে হলো, ও আরবিতে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের সম্মানে সে যে কত বলছে, আমি আশ্চর্য হয়ে গেছি। এই বাইতুল মুকাদ্দাস আদম আলাইহিস সালামের কাবা, বাইতুল মুকাদ্দাস মুসা আলাইহিস সালামের কাবা, বাইতুল মুকাদ্দাস ইব্রাহিম আলাইহিস সালামের কবরস্থান, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন ইব্রাহিম আলাইহিস সালামের কবরস্থান, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পদচরণ, 2.5 লক্ষ নবী রাসূলের পদচরণ। এই বাইতুল মুকাদ্দাসে আমার নবী মেরাজের রাতে এসেছিলেন, এই বাইতুল মুকাদ্দাস থেকে নবী মেরাজে গিয়েছিলেন, আবার বাইতুল মুকাদ্দাস হয়ে মেরাজ থেকে হিসাব কাবা ঘরে গিয়েছেন। আমার নবী বাইতুল মুকাদ্দাসে 2.5 লক্ষ নবী রাসূলের রূহকে আল্লাহ তাআলা পিছনে উপস্থিত করে দিয়েছে। ওই রাতে আমার নবী সমস্ত নবীদের ইমামতি করেছেন। কোন সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসের ইমাম আমার নবী। বিশ্বাস রাখেন, এই অনেকে আছে এর ভিতরে তেল মাখা একটু গা মাখা ওই যে আমেরিকার সাথে আল্লাহ তাইবারে না, সাড়ে শয়তান কোথাকার আবালের বেটা আবাল, এর তাই করছে আমরা কথা বল। আমেরিকার সাথে কিডা বারে, আমার প্রধানমন্ত্রীও ফিলিস্তিনের পক্ষে। প্রধানমন্ত্রী বলেছে ফিলিস্তিনের পক্ষে আগেও ছিলাম এখনো আছি, এই জন্যই শুধু যে বাইতুল মুকাদ্দাস সেখানে তার হেফাজত করিতেই হইবে। আমরা একমত না? বলবেন স্লোগান দিলাম, এতে কি হয়, কি ফিলিস্তিন গেছে নাকি? কিচ্ছু হবে না, স্লোগান ওখানে যাবে না। ইসরায়েলের আমাকে স্লোগানে কোনো ক্ষতি হবে না, ফিলিস্তিনের উপকার হবে না, লাভ হবে আমার। ইদানিং বলতেছি কথাটা খুব বেশি। ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ানোর জন্য নমরুদ আগুন জ্বালাইছিল, মনে আছে? শুনছেন না, দেখছেন নাকি? শুনতে দেহার চাইতে বেশি ইয়াদ হয়ে গেছে, ঠিক না? কট্টুক আগুন আমাকে 2 চুলোর সমান আগুন হবে না? 1 মাস পর্যন্ত বাবুল শহরের সমস্ত কাফেরকে দিয়ে 1 মণ করে ডেলি হাজিরে খাতায় সই করে কাঠ জমা দেওয়া লাগতো। ডেলি 1 মণ করে, ওই শাল কাঠ নয় লোহা কাঠ, নর্মাল কোনো মানদার মেহগুনি আম কাঠ দিলে হবে না। কাঠ যত শক্ত হয় আগুন তত পাওয়ারওয়ালা হয়, এই জন্য শাল কাঠ আর লোহা কাঠ ইব্রাহিম আলাইহিস সালামের পোড়ানোর জন্য 1 মাস পর্যন্ত এই পুরো শহরের সমস্ত সাবালেক নারী আর পুরুষ যাদের শক্তি আছে 1 মণ করে কাষ্ঠ জমা করলে লোহা কাঠ শাল কাঠ কত বড় গাদি হয়েছে। এই বিশাল কাষ্ঠের স্তূপের ভিতরে 1 সপ্তাহ পর্যন্ত তেল মারছে, যাতে হাড়ে নাড়ে কোনো কাঠে তেল মারতে বাকি নাই। লাস্টে চতুর্দিকে তৎকালীন অত্যাধুনিক হুঙ্কার দিয়া বাতাস দিয়ে আগুন জ্বালাইছে। 1 সপ্তাহ আগুনের শিখা উঠে গেছে 2 মাইল। আগুনের ভিতরে ভ্যারাইটি রং, জায়গায় লাল, জায়গায় কালা, জায়গায় হলুদ, জায়গায় নীলবরণ, বিভিন্ন প্রকার জাহান্নামের আগুনের মতো দেখতে ভয় লাগতেছে। এর ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উলাঙ্গা করে ফেলাই দিয়েছে নমরুদ। সেও নিশ্চিত ইব্রাহিম আলাইহিস সালাম পড়ার আগ পর্যন্ত জানতেন না যে আমি আগুনের মধ্যে পড়বো না। উনার বিশ্বাস যে এত বড় আগুনের মধ্যে পড়তে যে দেরি, মরতে দেরি নেই, পুড়ে ছাই ভস্ম হয়ে যাব। তবে আমার এই মরণটা হবে শহীদি মরণ, আমি এটা আমার জিহাদ, ইমানি জিহাদ। আমি মরে যাব তবু ইমান ছাড়বো না। কথা বল না কেন? আমি মরে যাব তবু ইহুদিরা সমর্থন করব, আমেরিকানদের সমর্থন করব। আমি পাক্কা সিদ্ধান্ত, নমরুদের আমি খোদা কইতে রাজি না। উনি পড়ে গেছে, কিন্তু আল্লাহ পাকের কুদরতি সিস্টেমে আগুন জান্নাত হয়ে গেছে। জান্নাতের খাট ইব্রাহিমের আলাইহিস সালামের পায়ের নিচে বিছিয়ে দিয়েছে, জান্নাতের জামা গায়ে দিয়ে দিয়েছে, আগুন সরিয়ে চলে গেছে। সবাই তো দেখতেছে না, সবাই তো দূরে। এত বড় আগুনের মধ্যে দেখা যায় নাকি? সবাই মনে করছে ইব্রাহিম শেষ, নমরুদ ওপাশে খুশি দিলা হইতে দাঁড়িয়ে আছে। আল্লাহ ফেরেশতারা আসমানে স্লোগান দিচ্ছে, ব্যাং এসে কয় কি, আল্লাহ আমি কি একটু এই আগুন নিবানোর ব্যাপারে চেষ্টা করব? আল্লাহ কয় তোমার কি দমকল আছে, ফায়ার সার্ভিস আছে, তুমি এই আগুন নিবে কি দিয়ে? কয় যে আল্লাহ আমার কাছে যা আছে আমি তাই দিয়ে চেষ্টা করি, তুমি যদি আমারে বলো এই সাগরের পানি শেষে ফেলবি, আমারে হুকুম দাও, তুই একা ব্যাং এই আরব সাগরের পানি সব ফেলাই দিবি শেষে। এ যদি আমারে অর্ডার করো, আমি পারি না পারি, চেষ্টা তো আমার করতেই হবে। আমি খাইয়ে উপরে ডেলি দিয়ে গেলাম, খাইয়ে উপরে বমিয়ে দিয়ে গেলাম, আস্তে আস্তে চেষ্টা হতে তাই একটু তো পারি, কাহা তা পারো, তাহলে তাই করি, করো কি পারো, দেখি কি করতে পারো। ব্যাঙ্গে যাইয়া সাগরেতে পানি খাইয়া পরিমাণ মতো টাইম দেরি করছে, পেটের ভিতরে পানি সব পেশাব হয়ে গেছে। এর এক ব্যাঙের পেটের মধ্যে কত 3-4 মণ পেশাব হবে না? ব্যাং তো ব্যাং, অত ধরো কট্টুক হবে, সোয়া তোলা দেখ তোলা হতে পারে। এই পানি দূরের থেকে যাইয়া সেরাত করে 3 বার মারিয়ে দিয়েছে। আগুনের ধারেও যায়নি, ও আগুনের কাছে যাইতে পারে না, 1 মাইলের মধ্যে কেউ থাকতেই দাঁড়াতে পারে নাই। তাহলে কি ব্যাঙ্গের পেশাব কি জায়গা যায়? ও জায়গা যায়নি, কিন্তু ওই দিক তাক করে মারিয়ে দিয়েছে। পানি পেশাবটুক রাস্তায় পড়িয়ে পানি মাটিতে চুষে খেয়ে বেড়েছে। 3 বার পেশাব করছে ব্যাঙ্গের
পেশাবে ইব্রাহিম আলাইহিস সালামের 1 পয়সার উপকার হয় নাই, নমরুদেরও 1 পয়সার ক্ষতি হয় নাই, ফাঁকে ব্যাঙের পুরস্কার হয়ে গেছে, ব্যাঙের লাভ হয়ে গেছে। আল্লাহ কার ব্যাঙ, তুই আমার ইব্রাহিমের দল সমর্থন করেছিস, আমার ইব্রাহিমের পক্ষে চেষ্টা করেছিস, তোরে আমি 3টে পুরস্কার দিলাম। কোন সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার, তোর পেশাবে কোনোদিন কম পড়বে না, পেশাবে বরকত দিয়ে দিলাম। এক ব্যাঙের গায়ে রাত্রি 50 বারও যদি লাথি লাগে 50 বারই পেশাব করে। ব্যাঙের গায়ে লাথি লাগলে পেশাব করে না? একই পরিমাণ পেশাব করে। ফাঁকে কি ওর গায়ে, ওর হাতে কি মামপানির বোতল আছে যে পানি ফুটু খেয়ে নেই, তো কি যে পানি খেয়ে আসে, রাত ভর লাফাবে আর মূর্তি তালে থাকবে, ওর পেশাবে কম পড়ে না। আল্লাহ দিছি বরকত, করতে তালে থাক। এত পেশাব করবে রাত ভর যে কয় ব্যাঙের ওজন সে পেশাবি করে ফেলাইছে, তবুও তার পানি খাওয়া লাগে না। 1 নম্বর বরকত, ব্যাঙের লাভ। 2 নম্বর পুরস্কার, আশরাফুল মাখলুকাত, মানুষের পেশাব না পাক। মানুষের পেশাব, পীর সাহেবের পেশাব, সদর সাহেবের পেশাব, সরমুনায় পীর সাহেবের পেশাব। সরমুনায় পীর সাহেবের ভক্তরা মনে চুপ করে রয়েছে, আমাকে পীর সাহেবের না পাক। আরে সাহাবায়ে কিরামদের পেশাব না পাক। আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি, নিজামউদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আবু হানিফা, শাফি, ইমাম মালিক, বুখারী, মুসলিম, তিরমিজি, তাবেঈন, তাবেঈন, সাহাবায়ে কিরাম, সমস্ত মানুষের পেশাব না পাক। ব্যাং রে কইলেন আল্লাহ, তোর পেশাব খালি পাক। তুই আমার ইব্রাহিমের দল করছিস, চেষ্টা করছিস, তোর পেশাবে যদি ইব্রাহিমের উপকার হয়নি, দল করছিস, স্লোগান দিছিস, তাই তুই তোর পেশাবে পাক ঘোষণা দিয়ে দিলাম। রাতে ব্যাঙের পেশাবে যদি গায়ে লেগে যায়, কাপড়ই লাগে, ওই অবস্থায় ওযু বানায় নামাজ পড়বেন, কাপড় পাল্টানো লাগবে না, পাও ধোয়া লাগবে না। কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিমের লাভ হয় নাই, নমরুদের ক্ষতি হয় নাই, লাভ হইছে ব্যাঙের। কথা কন। 3 নম্বর পুরস্কার, অনার্থক যদি কেউ একটা ব্যাঙ মাইরে ফেলে, যেই ব্যাঙে মানুষকে কোনো ক্ষতি করে না, এমন একটা ব্যাঙ যদি কেউ হত্যা করে ফেল, তাহলে যে পরিমাণ গুনাহ হয়, এই গুনাহ মোচনের জন্য, এই গুনাহ মোচনের জন্য ওই লোকটার কাফারা হলো একটা খাসি জবাই দিয়ে গরিবের মধ্যে লুটাই দিতে হবে। এই পরিমাণ তার গুনাহ হইছে। ব্যাঙের সম্মান এত বেশি, যার দাম একটা খাসির চাইতে বেশি করে দেওয়া হয়েছে। ও বন্ধুরে, ব্যাঙের পেশাবে ইব্রাহিম আলাইহিস সালামের উপকার হয় নাই, নমরুদেরও ক্ষতি হয় নাই, লাভ হইছে ব্যাঙের। আমার স্লোগানে ওই ইসরায়েলের ক্ষতি হবে না, ফিলিস্তিনের উপকার হবে না, তবে আমার লাভ হবে। আমার জিহাদি প্রেরণা ভিতরে থাকতে হবে। আমাকে আল্লাহ সুযোগ দিলে আমি যাব ওখানে। আল্লাহ কিছু পারি নাই, বাংলাদেশ থেকে একটা স্লোগান দিয়েছি, বুক ফাটানো আওয়াজ দিয়া, আমার লাভ হবে কিয়ামতে বদরি সাহাবাদের সাথে, আনসার মুজাহিদিন সাহাবাদের সাথে, এই মুহাজিরিন সাহাবাদের সাথে ইনশাআল্লাহ আল্লাহ জান্নাতি করবে। আমার স্লোগানটাও ইবাদত হবে, যদি আল্লাহর পক্ষে, নবীর পক্ষে হয়। কথা বলেন ঠিক না? আমি যা বলতে চাইছি সেটা হলো, আল্লাহর নবীকে জিজ্ঞেস করছেন, আইয়ুবা ইমরাতিন খায়ের, কোন নারী সবচেয়ে ভালো, মনে আছে নাকি? হুজুর বললেন, তাসুরু ইজা নাযারা ইলাইহা, যেই নারীর দিকে তার স্বামী তাকাইলে স্বামীরে খুশি করে দেওয়ার মতো আচরণ করে। 1 নম্বর, অতুতিউহু ইজা আমারা, আর ওই নারী সবচেয়ে ভালো যেই নারীকে স্বামী বৈধ হুকুম করলে, যে কোনো বৈধ কাজের হুকুম করলে সঙ্গে সঙ্গে করবে, অবৈধ কাজের হুকুম করলে করবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল মানুষকে খুশি কইরা আল্লাহর নাফরমানি করা জায়েজ। বুঝতেছেন না কথা শুনতে? মানুষকে খুশি করে আল্লাহর নাফরমানি করা না জায়েজ। জায়েজ আছে, জায়েজ আছে। স্বামী খুশি হবে, আল্লাহ বেজার করা যাবে না। আব্বা খুশি হবে, আল্লাহ বেজার করা যাবে না। মা খুশি হবে, আল্লাহ বেজার করা যাবে না। বিশ্বপ খুশি হবে, আল্লাহ বেজার করা যাবে না। নেতা খুশি হবে, আল্লাহ বেজার করা যাবে না। ও আমার গোপালগঞ্জের যুবকরা, আমার গোপালগঞ্জের যুবক, এদিকে হাসরের মাঠে তোরা জান্নাতে যাওয়ার সময় আমাকে সাথে নিয়ে যাবে। আমি যদি আটকে যাই, আমিও ওয়াদা করলাম, যদি আমি জান্নাতি হই তাহলে তোমাদের সাথে আমার ভালোবাসার খাতিরে আমি সুপারিশ করার সুযোগ পাবো। ইসাফু আহলুন নার, এই এলাকার সমস্ত জাহান্নামীকে এক এলাকায় দিয়ে দেবে। আর আমি বলবো, আল্লাহ আমার তারাইল ফুকরো, এই পাঙ্কাজ সাল্লাম, তাসার মিরাসারি, এই আশপাশের যুবকরা রামদে টাইম দিতে যারা আইছে, এরা আমারও অনেক ভালোবাসতো। আল্লাহ এরা বিপদে পড়ে গেছে, আমার একটা দরখাস্ত, এই যুবকদেরকে কে আল্লাহ এদেরকে জান্নাতে দিতে হবে। আল্লাহ পাক আমার এই সুপারিশের সুযোগ দিলে, আমার সুপারিশে ইনশাআল্লাহ তুমি জান্নাতে যেতে পারবা। আল্লাহ কবুল করে বলেন আমিন। আবার আপনারা আমারে ভালোবাসেন, আমি ভালোবাসি, আমিও যদি আটকে যাই আপনারা জান্নাতি হন, আপনারা আমারে সুপারিশ করে জান্নাতে নিতে পারবেন। এই ভালোবাসা আমাদের থাকবে না ইনশাআল্লাহ। আমি ভালোবাসার টানেই বলছি, কোন যুবক যেন কিয়ামতে জাহান্নামে না যাও, কোন যুবক
যুবক যেন বিপদে পড়ে না যাও, কোন যুবক যেন দুনিয়ায় বিপদে পড়ে না যাও, আল্লাহর গজবে না পড়ো। এই জন্য পরামর্শ দেই, সর্ব হালাতে যাহা কিছু করব আমি সতর্ক থাকবো। নেতার নাচে নাইসা, নেতার নাচনে নাইসা, নেতার হুকুম পালন করতে যাইয়া আলেম ওলামার সাথে বেয়াদবি করব, জোরে বলেন করব। আমার আমলিগ ভালো লাগে আমি করব, বিএনপি ভালো লাগে করব, তাই বলে আমি আলেম ওলামার সাথে বেয়াদবি করব, ধর্মের সাথে বেয়াদবি করব। আমার যতটুক দরকার ততটুক করব দল, আমি বেয়াদবিটুক করব না, ইসলামের বিপক্ষে কথা বলবো না, আমি কখনো আলেম ওলামার সাথে বেয়াদবি আচরণ করব না। আলেম ওলামার সাথে কিন্তু আল্লাহর সাথে একটা নেটওয়ার্ক আছে, একটা নেটওয়ার্ক আছে। গভীর রাত্রে আল্লাহ পাকের কাছে টেলিফোন করে এরা। ওই আল্লাহর টেলিফোন নাম্বার জানেন নাকি? আল্লাহর বলবো আল্লাহর টেলিফোন নাম্বার? আল্লাহর টেলিফোন নাম্বার মুখস্থ রাখেন, 24434। কত বলেন? আল্লাহর টেলিফোন নাম্বার কত? 24434। 2 ফজরের 2 রিকাত, 4 জোহরের 4 রিকাত, দ্বিতীয় ভোর আসরের 4 রিকাত, 3 মাগরিবের 3 রিকাত, লাস্টের ভোর ইশার 4 রিকাত। 24434, ঠিক আছে তো? এই নেটওয়ার্ক এরা কন্ট্রোল করে চলে, নিয়ন্ত্রণ করে চলে। শেষ রাত্রি যায় এরা আরেকটা টেলিফোন নাম্বার আছে এদের, 12 নম্বরের একটা টেলিফোন আছে। 2-2-6 রাকাত করে বা 6 বইটাকে 12 রাকাত তাহাজ্জুদ পড়ে মালিকের সাথে হটলাইন করে নেয়। অনলাইনে আল্লাহ পাকের কাছে বলে, আল্লাহ দিনের বেলায় এই যুবকরা আমারে বেয়াদবি করছে, আল্লাহ আমারে গালি দিয়েছে, আমারে হেফাজতের হুজুর কইছে, আমারে রাজাকার মৌলবাদ কইছে, আমারে জঙ্গি কইছে। আল্লাহ লাস্টে আমি একটু কথা বললে আমারে বক্সিং দিয়ে দাঁত ভেঙে ফেলাইছে, আমি পারি নাই প্রতিশোধ করতে, প্রতিশোধ নিতে পারি নাই। আল্লাহ তোমার কাছে মামলা দিলাম, তুমি এর বিচারটা করো। আল্লাহ কাছে তুই ফজরের নামাজ পড়ে খবর পাবি, ফজরের নামাজ পড়ে খবর পাইছে এই কু কু করতে করতে একটা অ্যাম্বুলেন্স গেল, কিটা গেল, অমুক গেল। সে কে? গতকালকে বিকেল বেলা যে বিয়াদবি করছিল সে, আল্লাহ তাআলা রাতের বেলায় তারে বোমা মারিয়ে দিয়েছে। পারে পারে ভয় পাও, ইত্তাকিল ফিরাজ, ইত্তাকি ফিরাসাতাল মুমিন, মুমিনের তীক্ষ্ণ নজরকে ভয় পাও। আমি যা কিছু করি না করি বেয়াদবি করব না, আমি ইসলামকে মেনে চলবো, ধর্মকে আমি মেনে চলবো। আমাদের মূলধন ইসলাম, ইসলাম বিজয় হবেই হবে, নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদের এবার বিজয় হবেই হবে, বিশ্বাস আছে? একদিন আছে থাকবে গাজা। আজকের যুদ্ধেই 10টা ট্যাঙ্ক ফেলাইতে আর ন্যাংটার দল পলাইছে, 10টা ট্যাঙ্ক ফেলাইয়া ইসরায়েলিরা পালাইছে। গাজার মধ্যে 10টা ট্যাঙ্ক নিয়ে ঢুকছে ফিলিস্তিনের ওই হামাস বাহিনী। মাত্র হাতের অস্ত্র, তাদের বিমান না, হাতের অস্ত্র দিয়ে গুলি করে তাড়াই দিয়েছে, 10টা ট্যাঙ্ক ফেলাইতে দৌড়াইছে গিয়ে। এভাবেই পালাবে ইনশাআল্লাহ, এভাবেই পালাবে। বিশ্বাস আছে না ইনশাআল্লাহ? দোয়া করবেন তো ইনশাআল্লাহ? ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে দোয়া করবেন, উলামায়ে কিরামের পক্ষে দোয়া করবেন, ধর্মের ডাকে আসবেন, যা কিছু করেন। এই আমার দিক তাকান, আমাদের এই মাদ্রাসায় ছিলেন হযরত মাওলানা আকিল আলী সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। 5 কায়নের হুজুর বলতাম, শায়েখ হুজুরও বলতাম। আমি হুজুরের কাছে A to Z পড়ছি। আমার অনেক উস্তাদের ভিতরে অন্যতম হুজুর আমার এই হুজুর ফলসির হুজুর আকিল আলী সাহেব হুজুর ইন্দা, মোহতাম সাহেব হুজুর দামাত বরকাতুল নুরুল হক সাহেব ইন্দা আমার প্রাণ প্রিয় উস্তাদ। তো আকিল আলী সাহেব হুজুরের কিছু কিছু কথা খুব দারুণ ভাবে মনে আছে। এদিক টাকা এই যাহা কিছু করিবা আসলকে খেয়াল রাখবা, এই কথা বলতে যে হুজুর বললেন, মিয়া চাকরি করো, ইমামতি করো, প্রাইভেট পড়াও, যা কিছু করো আসল যেন হারায় না যায় খেয়াল রাখবা। আমাদের দেশে এটা কথা বলতে যে হুজুর একটা উদাহরণ বলতেন, আগে ঢেকিতে ধান বানতো না, মনে আছে না? ঢেকিতে ধান বানতো না? ঢেকিতে ধান বানতে যাইয়া কথা বলি না, ঢেকিতে ধান বানতে 2 জনের ডিউটি, একজনে ঢেকি ফারায় আর একজনে আইলিয়ে দেয়, ঠিক না? আইলিয়ে দিয়ে পরিচর্যা বলে। তো ফারানওয়ালার এক কাজ, খালি ঢেকিরে লাইতে হবে, ওর আর কোনো কাজ নেই, বিরামহীন। আর আইলিয়ে দিয়াল আর 5 কাম। কয় কাম? তবলিগের মহল্লায় কয় কাম? 5 কাম। আর আইলিয়ে দিয়াল আরো 5 কাম। 1 নম্বরে আইলিয়ে দিয়ার মধ্যে আবার ক্লাসিফিকেশন আছে ফাল্টা, শাল্যে, কাড়া। এই 3 প্রকারে জারিয়ে জুড়ে বা রেডি রাখা লাগে। এইগুলো করার ভিতর দিয়ে দেখিতে তো অবিরাম ফারাই যাচ্ছে, নোটের ভিতরে হাত ঢুকই দিয়ে তলে উপরে উল্টো পাল্টা করে দেয়। আবার দ্বিতীয় ফার আসার আগে হাত উঠোই সারে, ফার লাগে না, ঠিক না? খুব ট্যালেন্ট, আইলিয়াদিওয়ালা খুব ট্যালেন্ট হতে হয়। ফারানওয়ালা আমিও কিন্তু যাওয়া যোগ্য, কিন্তু আইলিয়াদিওয়ালা খুব ট্যালেন্ট হতে হয়। তা আইলিয়াদিওয়ালা এইভাবে আইলিয়ে দিচ্ছে। 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ, আইলিয়ে দেওয়ার মধ্যে একটা মাইয়ের দুধ খাওয়ায়, সে বগলের তেল যে মাথায় দিয়ে খাইয়ে যাচ্ছে। 3 নম্বরে উঠোনে সেটে ধান নাচে, তা আবার আসে খায়নি কে, এই জন্য একটা বাঁশের কুঞ্চি দিচ্ছে, আস খেদায়, ওই আইলিয়ে দিয়া বেটি। 4 নম্বর কাজ, বেড়াকের থেকে কয় বেটি হয়েছে, তাকে সাথে আবার বেড়াকের দরবার হতেছে, ওই আইলিয়ে দিয়া বেটি 4 কাম।
5 নম্বর উনার আবার আগের মহিলাতে একটু উক্কা খাওয়ার অভ্যাস, তা একটু ধরাই মাঝে মাঝে একটা টান দিচ্ছে। এইভাবে জীবন বইরে আইলে দিয়ে আসতেছে, কোনো সমস্যা নাই, চলবে মরণকাল পর্যন্ত। যতদিন গায়ে শক্তি থাকে আইলে দিয়া চলবে। কতদিন চলবে? যতদিন হাতে ফার না লাগে। কথা কন না কেন? যতদিন হাতে ওই হুক্কায় সুক্তান দিতে যে যদি নোটের হাত উঠতি মনে না থাকে, ফার লাগবে না? আঙ্গুলির মাথা দুড়া সাপের মাথা শেষার মতো যদি শেষিয়ে যায়, তাহলে আর কোনো কাম থাকবে না। হুক্কা খাওয়াও শেষ, আইলিয়ে দেওয়াও শেষ, মাইরে দুধ খাওয়ানো শেষ, হাঁস খেতানো শেষ, বেরাকের গল্প শেষ, সব শেষ হয়ে যাবে খালি হাতে ফার লাগলে। কথা কন ঠিক না? তুমি চাকরি করো, ব্যবসা করো, বাণিজ্য করো, রাজনীতি করো, আমলিগ করো, বিএনপি করো, জেনারেল পড়ো, হুজুরগিরি করো, যাহা কিছু করো না কেন, সংসার করো, ধর্মকর্ম যা কিছু করো, সবকিছুর ভিতরে খেয়াল রাখবা তোমার ইমানের হাতে যেন ফার না লাগে। ইমানের হাতে যেন ফার না লাগে। ইমানের হাতে ফার লাগলে তোমার সব শেষ হয়ে যাবে। তুমি আলেম ওলামারে গালি দিবা, ইমানের হাতে ফার লাগবে। ধর্মের বিপক্ষে কথা বলবা, ইমানের হাতে ফার লাগবে। কোরআন সুন্নাহর বিপক্ষে কথা বলবা, ইমানের হাতে ফার লাগবে। ওই মুসলমানদের পূজাপাঠ, আরে ভাই এদিক থাকা মুসলমান যুবকরা, আমি তো সারা বাংলাদেশ হজ করে আসছি, ইতিমধ্যে হাজার হাজার 10,000 20,000 শ্রোতার প্যান্ডেল মাহফিল করে আসছি। আমার জানা মতে বহুত বক্তা হিন্দু যুবকরা আমার বয়ান শোনে, অনেক যুবক হিন্দু যুবকরা আমার বয়ান পছন্দ করে, মুরব্বীরাও করে। কিন্তু যখনই আজান হয় সঙ্গে সঙ্গে ওরা উঠে চলে যায়, বাছাই হয়ে যায়। মুসলমান কয়জন নামাজ পড়ে? কথা কন। ঈদের নামাজে একটা হিন্দুরে পাইলাম না, জুমন নামাজে একটা হিন্দু পাইলাম না, বিশ্ব ইস্তেমে একটা হিন্দু পালাম না, চরমুনাই মাঠে হিন্দু পালাম না, উমরায় যাইয়া হিন্দু পালাম না, হজে যাইয়া হিন্দু পালাম না, সবে বরাতে হিন্দু পালাম না, সবে কদরে হিন্দু পালাম না, মসজিদে হিন্দু পাইলাম না, মাদ্রাসায় হিন্দু পাইলাম না, জানাজার নামাজে হিন্দু পালাম না, আমার কুরবানির গোশত খাতি হিন্দু বন্ধুকে পালাম না। আমার বাংলাদেশের মুসলমান যুবকরা বহুত হিন্দু ভাইকে ওখানে যাইয়া এই দুর্গা পূজায় প্রসাদ খাইছে কি খায় নাই? হিন্দু বাড়ি নাড়ু খাইছে কি খায় নাই? এক্ষুনি দাঁত পাইছে, তওবা করে কুলি কর, জীবনে কোনোদিন মুসলমানদের বাড়ি কিচ্ছু খাবো তাকে যে তো খাওয়াতে পারি না, আমি কেন খাবো? আমি কেন খাবো? সে কি খাওয়াইছে জানিস? সকালবেলা বৌদি শুয়োরের মাংস করছে 2 কেজি, বৌদি সে শুয়োরের মাংস চর্বি দিয়ে সেই হাত দিয়ে সুন্দর করে নাড়ু বানাইছে। নাড়ুতে গিয়ে গিরান 3 নাড়ু খাইয়ে কয়, ওরে কবালে কি স্বাদের নাড়ু। আমাকে মুসলমানকে নাড়ুতে এত স্বাদ হয় না। এই খাইয়ে আসছো, সাথে কি খাইছো তা কি তোমার হিসেব আছে? জল খাসি করছে উনি, ডিলা কুলুক করে নাই, হাতে যা ছিল তাই দিয়ে তোমার নাড়ু বানাই দিয়েছে। ও না খাইয়ে মাদ্রাসায় যে 3টে মাটির কুলুক খাইয়ে 1 গ্লাস পানি খাইস, দাওয়াত দিয়ে দিলাম। তারা আমার বাড়ি গরুর গোশত খাতে আসে না, তুই যাবি কেন? ওই জায়গাটা আদমশুমারি। আমি তো উড়াকান্দি বহুবার গেছি, তোমার কাছে কম যাই নাই, আমি তো ফিরাই যাই উড়াকান্দি। ওইন্দপুর নিচে এলাকায় ওয়াজ করতে উড়াকান্দি যাই, আর উড়াকান্দির ভিতরে ঠাকুর বাড়ির ভিতরে আমি সব আড়ে নাড়ে ঘুরে দেখে আসছি, 5-7 বার গেছি। আমাকে সাথে ছিল মৌলানা সেলিম সাহেব, ছাত্র বয়সের থেকে যাইতাম, দেখছি সবকিছু। আল্লাহু আকবার। উড়াকান্দি মেলার সময় এই দেশের কোন মুসলমান তো ওখানে যায় না। আরে না, যায় না, যায় না, আপনারা জানেন না। মুসলমানেরই যায় নাকি? গেলি তো হিন্দু সাইজেই যাইতে হয়। ওই সাতক্ষীরের থেকে আমার তো সারা বাংলাদেশ পরিচিত, বেটিপাড়ার মোড়ে বইছি, এদিকে যশোর বেনাবলের থেকে আসছে, জিকল কাছের থেকে আসছে, ওই পাশে কুয়াডাঙ্গা বেদগ্রাম বসছি, রাতের বেলা বাস করে আইছে। সাতক্ষীরের শ্যামনগর, কালিঞ্চি, ভেটখালি, ট্যাংরা খালি ওই জায়গাতে আইছে, কয়রা একেবারে সুন্দরবনে ঘুরাতে আইছে। আমার হুজুর আপনি এখানে? আমি বলছি আপনারা এখানে? কাজে আমরা তো উড়াকান্দি, আমিও যাবো। মানে আপনার ওই জায়গা মানায় নি কেন? তোমার মানায় কে? আমিও কলেমা পড়ছি, তুমিও পড়ছো, আমার মানায়, তোমার মানায় কে? কি জন্য যাচ্ছ? ইস্তেমায় গেছো কোনোদিন? চরমুনায় গেছো? কয় না, নিয়ত করি তো হয় না। ও জায়গাটা হয় না, এই জায়গাটা খুব হয়। ওখানে আল্লাহ তাআলা একটা আদমশুমারি করবে প্রত্যেক জায়গায়। এখানে যারা আসছেন না, আদমশুমারি হয়ে গেছে, আদমশুমারি হয়ে গেছে। এই লিস্টটা কিয়ামতে দেওয়া হবে। ওলামায়ে কেরামের এই সেট সহ আপনাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দেবে। ওখানে একটা আদমশুমারি হবে, ওই আদমশুমারির লিস্টটা আল্লাহর কাছে দেবে। আল্লাহ পড়িয়ে ফেরেশতাকে কয় যে এ কোন জায়গাটা লিখছিস তোরা? কয় যে বাংলাদেশের তেই তো আনছি। তোকে তুই কলাম যে উড়াকান্দির লিস্টি দেন, উড়াকান্দি তো গুড়াই দিতে 8-10 জন খালি মুসলমান দেখা যাচ্ছে, ফাঁকে 2-1 জন হিন্দু, জামাল, কামাল, আব্দুর রহমান, আব্দুল খালেক, ওরই হতো।
আবার আব্দুর রহিম, আব্দুল মালিক, আব্দুল সত্তার নরেন, তিনটে চারটে মুসলমান ভাগে একটা হিন্দু। কি ভুল লেখছিস? বলে না আমি ভিডিও আছে তো দেখাবো। ভিডিও দেখা যায় সত্যি এরকম। এবার অ্যাটাক করবে মুসলমান করে, এই শয়তান তুইও জায়গা গেছিস কেন? কাল আমি কি বুঝতে গেছি? আমি গেছিলাম কাল পোলো কিনতে। আল্লাহ দর পোলো দিয়ে ঠাইছি, দর জন্য সত্যি না পারে শৈল মাছ ভাঙ্গার মতো ভাঙতে হবে। তুই কি? হ্যাঁ আমি এখানে খাট কিনতে গেছিলাম। খাট ইস্তেমায় নাই, খাট সরমুনাই নাই, খাট গোপালপুরির মনে নাই। হ্যাঁ তুই খাট কিনতে ও জায়গা গেছিস কেন? কম্বল কিন্তু ওখানে গেছিস কেন? ইস্তেমায় যা, 3 দিন অশ্বিনী একবার কম্বল কিনে আসবি। সরমুনাই যে সব আছে, ও জায়গা কেন গেলি? আলমার উমামানা হাব্বা, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। ও বন্ধুরে একটু লক্ষ্য করো পশ্চিমার দিক, তাকাই আজ থেকে পাক্কা প্রতিজ্ঞা করো। আমি সেদিন খুলনায় যে যশোর যে একটা মাহফিল থেকে শুনে আসছি, যশোরের এক বুজুর্গ মহিলা, উনি ইংরেজদের শাসন এই বাংলার জমিনে দেখছে। সেই থেকে ইংরেজের দুঃশাসন দেখে ঘৃণা জন্মে গেছে। পরে পাকিস্তান পিরিয়ড হলো, পাকিস্তান দেখছে। পাকিস্তানের পরে ওই মহিলা ইংরেজ যখন এদেশ থেকে বিতাড়িত হয়েছে, ইংরেজদের পর এমন একটা ঘৃণা অন্তরে জন্ম নেছে, ইংরেজদের কিছু উনি ব্যবহার করবে না। বাজারের থেকে যদি বিস্কুট আনতো, বিস্কুটের গায়ে যদি ইংরেজি অক্ষর ওই কোম্পানির নাম লেখা থাকতো, ছুরি দিয়ে কুড়াইয়া ইংরেজি অক্ষর কাটারে ফেলাই দিয়ে তারপরে বিস্কুট খাইতো। বিস্কুট ফেলানো যাবে না, খাবো, তবে ইংরেজি অক্ষর আমার পেটে যাইতে দেব না। ইংরেজরা মুসলমানদের শত্রু, ইংরেজরা মুসলমানদের শত্রু, ওই ইংরেজি আমার পেটে যাইতে দেব না। এত ঘৃণা ছিল। আর সেই ইংরেজি তুমি পড়ো, দোষ নাই। আগে কিন্তু বলে নিছি, উদ্দেশ্য থাকবে আমি ইংরেজি পড়ে ইংরেজদেরকে কলেমার দাওয়াত দেব। আমি এই জন্য তাবলীগ করার জন্য ইংরেজি শিখি। আমি ইংরেজি এই জন্য পড়েছি যাতে মুসলমানরা না মনে করে যে মুসলমানরা কিছু জানে না। মাঝে মাঝে দেখেন না আমাকে হুজুরদের পর ক্রিটিসাইজ করে, কয় মৌলভীরা খালি জীবন বেড়ে পরের বাড়ি খাইয়ে বেড়ায়, কোনোদিন খাওয়ায় না। আমার আব্দুর রহমান সাহেব হুজুর আজকে তাই দেখা দিয়েছে, খায় না খাই দেও কি পরিমাণ খায়। 100 মৌলবী বাগা মুহাদ্দিস খাওয়াই দিছে, সবাই খাইয়ে ডেক সারতে বাড়ি চলে গেছে। আমার মাদ্রাসার মাহফিলের দিন আমার বাড়ি 2 লক্ষ টাকার বাজার করি, 2 লক্ষ টাকার বাজার করে আলাদা বাবরসিদের রান্না বান্না করে বাড়ির মধ্যে চলে। জায়গায় জায়গায় দেখাই দেওয়া দরকার আছে। এই জন্য তুমি ইংরেজি পড়া, ইংল্যান্ড ডালারা আমার বাংলাদেশে ইংরেজদের সাথে পারবি না ইনশাআল্লাহ। এই জন্য তুমি ইংরেজি পড়া জায়েজ আছে। আমি ইংরেজি পড়ি তাবলীগ করার জন্য, কিন্তু ইংরেজি আমি ইংরেজ হওয়ার জন্য পড়বো না। সদস্যবদুর রহমাতুল্লাহ একটা বই আছে, ইংরেজি পড়িব ইংরেজ হইব না, ইংরেজি পড়ো ইংরেজ হইও না, ইংরেজি পড়ো ইংরেজ হইও না। সার ইংরেজদের ল্যাংটা প্যান্ট, সার ইংরেজদের গেঞ্জি, সার ইংরেজদের ক্যাপ, সার ইংরেজদের চুল, সার ইংরেজদের দাড়ি, ওই মডেলের দাড়ি রাখিস না। দাড়ির সুন্নত হয়েছে কয় প্রকার? 1 নম্বরে সুন্নতে মুহাম্মাদি, 2 নম্বরে সুন্নতে মোদি। 1 নম্বরে সুন্নতে মুহাম্মাদি, 2 নম্বরে সুন্নতে মোদি, 3 নম্বরে সুন্নতে সৌদি, 4 নম্বরে সুন্নতে ইহুদি। ইহুদি সুন্নত হলো ওই যে মেসি সুন্নত। মেসি কিন্তু দাড়ি দেয়, বগলের চেয়ে দাড়ি ছোট, বগল বড় দাড়ির চাইতে। মেসির সুন্নত ছাড়, মেসির গেঞ্জি ছাড়, পশ্চিমাদের সব ছাড়। মুসলমানদের পোশাকের চাইতে সুন্দর পোশাক হতে পারে? একটু বোর্ডের থেকে বলেন তো। আফগানিস্তানদের বর্তমান পার্লামেন্ট দেখছেন? আফগানিস্তানের মৌলবীকে বর্তমান পার্লামেন্টের ছবি দেখেন। পার্লামেন্ট সদস্য খলিফাতুল মুসলিমিন সহ সব পাগড়ি পরা, সুন্নতি পোশাক পরা, জামা পায়জামা পরা বসে রয়েছে। কি সুন্দর, মনে হয় যেন খুলাফায়ে রাশেদা আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর, বেলাল, আম্মার, সোহাইব, সাহাবায়ে কেরামদের একটা দল বসে রয়েছে। তা দেখলেই পরাণ ভরে যায়, মনে হয় যেন তাদের উপরে আল্লাহর রহমত। আর রহমতের বদৌলতে মাত্র ক্লাসিন কভার বন্দুক দিয়ে 42টি শক্তিশালী দেশের ন্যাটো বাহিনী, যার ভিতরে আমেরিকা আছে, যার ভিতরে এই রাশিয়া আছে, চীনও আছে, পশ্চিমারা আছে, সমস্ত ন্যাটো বাহিনীকে মাত্র মোল্লারা বন্দুক দিয়ে গুলিয়ে দিয়ে তাড়াইছে। কি তাড়ানো? 8,000 কোটি মার্কিন ডলারের অস্ত্র ফেলাইতে, পরনের কাপড় ফেলাইতে, অনেকে প্যান্ট পরতে সময় পেনে ল্যাংটা হয়ে বিমানে উঠছে। জুতোর মালা গলায় দিয়ে তাড়াই দিয়েছে মৌলবীরা গুলি করে। এর মধ্যে আল্লাহর রহমত আছে না? আমি সুন্নত মানতে রাজি আছি না? বিবাহ শাদী করবো সুন্নতি তরিকায়। বিবাহ শাদী করবো কোন তরিকায়? কথা কোন তরিকায়? সুন্নতি তরিকা। বিবাহ যুবকরা যারা বিয়ে করো না সে দিছে সুন্নতি তরিকা হলো বিয়ের কন্ট্রাক্টের সাথে সাথে 2.5-3 লক্ষ টাকা যৌতুক সেট করে নিতে হবে। এটা সুন্নত না? দেন মোহর খালি লেখবা, জীবনও 4 পয়সা দিবা না, তাই না সুন্নত? বাসর রাত্রি মাফ চেয়ে নিছি বউ রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে। গাদার বেটা গাদা।
বেটা মানুষ হইয়া বিটিকে কাছে মাপ চাই, বুঝুন বসে রয়েছে। বলতে কয় আজকে একটা আনন্দের রাত, তুমি এরকম মুখ পোড়ায় বসে রয়েছো কেন? কি তোমারও খুশি আমারও খুশি, কত তাবিজ কবজ নীতি নিতে একটা বিয়ে হয়েছে বুড়ো কালে, আলী একবার হুজুরি তাবিজ দিতে দিতে কিনে ব্যথা হয়ে গেছে। সেই বুড়ো কালে একটা বিয়ে হয়েছে, আর এই রাত্রি তুমি মুখ খোলায় বসে রয়েছে। ছোটবেলায় স্কুলে যখন পড়তাম, স্কুল নিতে আইছি, শেষু ভাই রান্নাঘর তো স্বাভাবিক ছিল, একটা কুত্তো আমাকে রান্নাঘরে ডুইয়ে আড়ি টাড়ি মারিয়ে কালি কুলিয়ে বার হয়েছিল। মিজাজ গেছে গরমে, কি দিয়েছে বাড়ি উপর টেন না পাইয়ে দিলাম 3 কিল। কুত্তটা হাই হুই কিছু করলো না, কারণ ও দেখলো যে এই জাতীয় মাইর তো আমি কোনোদিন খাই না। এই আড়ি মারা কুত্তর মতো বাসর রাত্রি মুখ পোড়ায় বসে থাকে। বলতে কয় তুমি ওরম রয়েছো কেন? তোমার 3 লাখ টাকা এই কাবিন রেজিস্টার গাড়ি উঠে দিয়েছে, 3 লাখ টাকা মাথায় থাকতি কিভাবে আমি হাসি খুশি আসে, এই টেনশনে আমার কোনো আনন্দ নাই। সেই সময় বলতে গেলে দিলাম মাফ করে ফিসাবিলিল্লাহ, এই কৌশল করে মাফ চাই এনেছে। ওই মাফে মাফ হবে না, বউ ছাড়িয়ে দে, দেশ কোর্ট কাছারিতে কি কয়। সেই সময় যদি কয় যায় বউ আমার ওই রাত্রি মাফ করে দিচ্ছে, তোমরা যদিও ছেলেন না, তারপরে তো সবকিছু সত্য, আমার মাফ করে দিচ্ছে, এখন তোমরা সেইটা ফিরে দিতে কাউ কেন? তোর ভাষায় তুলে দিবেন তা ফেলা। ওই রাত্রি মাফ কোনো মাফ না, কতক্ষণ। কাজেই এই দেন মহরের দেনা পরিশোধ না করার নিয়ত করে যারা বিয়ে করে তাদের সারা জীবন ভরে গুনাহ হয়, জিনার গুনাহ হয়, সন্তানের মধ্যে ত্রুটি হয়ে যায়। এই জাতীয় কন্টাক্ট করবে না। সুন্নতি তরিকায় বিয়ে হবে, সুন্নতি তরিকায় দাম্পত্য চলবে, ইনশাআল্লাহ সুখের দাম্পত্য। উভয়কে ছাড় দিয়ে চলতে হবে, তা নাহলে মিলে থাকা যাবে না, তা নাহলে মিলে থাকা যাবে না। আমার যে কাজটা করবো ওই যে সুন্নতি তরিকা, আল্লাহর হুকুম আর নবীর তরিকায় 24 ঘন্টা আমার ইবাদত হবে। আমি কি বুঝাইতে পারছি? গাছের গোড়া ধরাই দিছি, মাত্র সূচনা ধরাই দিছি। ভাববেন জানেন না এমন কোনো কথা নাই, এমন কেউ নাই যে কেউ বলতে পারবে না যে কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ আমি জানি না। এ কথা মিথ্যে কথা, নিছক মিথ্যে কথা। বিড়ি খালি গুনাহ হয়, তাড়ি খালি গুনাহ হয়, গাঁজা খালি গুনাহ হয়, আব্বা আমার সাথে বেয়াদবি করলে গুনাহ হয় না? কি হয়? আব্বার দাড়ি ধরে একটা থাপ্পড় দিলে একটা উমরার সওয়াব, মার চুল ধরে ঘুরলে হজের সওয়াব। কবিরা গুনাহ, জোরে বলেন কি গুনাহ? মরার সময় কলেমা নসিব হবে না, মরার সময় কলেমা নসিব হবে না। কাজে আমাকে সতর্ক থাকতে হবে। আমার 24টা ঘন্টা আল্লাহ আমারে বানাইছে ইবাদতের জন্য, আমার 24 ঘন্টা যাতে ইবাদতের মধ্যে অতিবাহিত হয়, এভাবে প্রস্তুতি নিয়ে যাবেন ইনশাআল্লাহ। যে কাজ করব সেই কাজ আল্লাহর হুকুম আর নবীর তরিকায়। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করে। সবাই বলে আমিন। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া বারিক ওয়া সাল্লিম। আমার সাথে একটা দোয়া পড়বেন সবাই। ইসরায়েলের পক্ষে যারা তারা চলে যান, ফিলিস্তিনের পক্ষে যারা তারা বসেন, দোয়া করে যাবেন। ইসরায়েলের পক্ষে যারা যান আস্তে আস্তে যান, দেখতেছি কেরা কেরা যায়, দোয়া করে যাবেন 2-3 মিনিটে। একান্ত পেশাব আসলে সে তার ছুটি, মিথ্যে কথা করে ছুটি নেবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা। একটা দোয়া হবে ভাই ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে। আমি মস্ক করে দেবো, বলেন আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিল আদাই ওয়াল জাবাবিরা। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীর। বিপদের সময় কাফের মুশরিক জালেমরা অত্যাচার করলে এই দোয়া পড়লে আল্লাহ তাআলা জালেমদেরকে শায়েস্তা করেন। খুশি হবেন। একটা বলছি না 10টা ট্যাঙ্ক ফেলাইতে বাঁচছে। আরেকটা খুশির বিষয়, ওরা পানি বন্ধ করে দিয়েছিল গাজায়। আল্লাহ তাআলা একটানা মুষলধারে কয়দিন বৃষ্টি দিয়ে গাজার মুসলমানদের পানি সংকট দূর করে দিয়েছে। বদরের যুদ্ধের মতো না? বদরের যুদ্ধে আবু জাহেলের দল 1000 সৈন্য নিয়ে আটাইলি মাটির পর দাঁড়াইছে। মুসলমানরা আটাইলি মাটি না পাইয়া ধুলোবালির মধ্যে এই হাঁটু পর্যন্ত ডাবিয়ে যেন ফুসফুসে বালি, এর মধ্যে দাঁড়াই কি ওর সাথে যুদ্ধ করে পারা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন কায়দা করে দুমসারটা বৃষ্টি দিয়ে দিছে। বৃষ্টি এলে কোন মাটি কি হয়? কান্দি বালি জমি শক্ত হয়ে যায়, আঠাইলি মাটি কেদা হয়ে যায়, পাউ দেয় এক জায়গা স্লিপ করে সরি চলে যায় ইসরায়েলের মধ্যে। দুমা মাইর খাইছে, পিছলাই সেল্লা বেলা আসার ফাসার খাইয়ে কোপ খাইয়ে শেষ হয়ে গেছে। সেম এই বৃষ্টি আল্লাহ তাআলা গাজার মধ্যে নামাই দিয়ে মুসলমানদেরকে ঠান্ডা করে দিয়েছে, পানির সব জরুরত পূরণ করে দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। সাহায্য একের পর এক আসবে। তবে 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 কথা হলো যে আমরা বলতেছি, অনেকে কয় যে হুজুর তৈরান আবাবিল দিয়ে যেমন আল্লাহ তাআলা কাবাঘরকে হেফাজত করছিলেন,
হস্তি বাহিনী ধ্বংস করে দে, সেই আল্লাহ কয়টা তৈরনা বাবিল পাঠাই দিলিয়ায়। আল্লাহ কয় যে সে সময় তো মুসলমান ছিল না, সব কাফের, এই জন্য আমার ঘর পাহারার জন্য তৈরনা বাবিল পাঠাইছি। এখন 150 কোটি মুসলমান থাকতি আমি কেন তৈরনা বাবিল পাঠাবো? কেন তৈরনা বাবিল? আগে তোরা মারতি মুড়ি সাবা, তারপরে আমার বাইতুল মুকাদ্দাস হেফাজতের জন্য লাগলে আমি তৈরনা বাবিল দেবো। আগে আমাদের জানমাল চাই আল্লাহ, কথা কন। এই জন্য 57টা মুসলিম কান্ট্রিকে আবেদন করি আপনারা এক হইয়ে নামেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কাফের এবার চরম শিক্ষা পাইয়া ইসরায়েলের মাটিতে একটা ইহুদিও থাকবে না। আমার বড় দুঃখ লাগে, আমাদের প্রতিবেশী ভাই নরেন্দ্র মোদী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কত সম্পর্ক, একটু প্রধানমন্ত্রীর না কইয়ে মিলে একটু কইল না, শোনার সাথে সাথে উনি ইসরায়েলের সমর্থন করে দিলেন। অথচ এদিকে প্রধানমন্ত্রী তো আমাদের ফিলিস্তিনের সমর্থন করে আছে। নিজেদের মধ্যে একটা গ্যাঞ্জাম বাঁধানোর কি দরকার? একটু বললে কয়ে যেতেন, দরকারে আমরা আপনার সাথে ইসরায়েল যেতাম। আপনি এত তাড়াতাড়ি সমর্থন করলেন ইহুদিকে, এবার বোঝেন যে উনি আমাদের কত বড় বন্ধু। উনি বাংলাদেশে আসলে কয় মণ ইলিশ মাছ দেওয়া উচিত? এবার একটু বুঝে দেখেন, কয় মণ ইলিশ মাছ দেওয়া উচিত? কথা কন, কত ইলিশ দেওয়া উচিত? উনি আমাকে না কয়ে মিলে আমাকে এই সাপের মুহি ফেলাই দিয়ে চলে গেল। আল্লাহ হেফাজত করেন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم إنا نجعلك في نحور الأعداء والجبابرة. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم انصر الإسلام والمسلمين. সবাই বলেন আমিন। اللهم انصر الإسلام والمسلمين. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أيد الإسلام والمسلمين. واخذل الكفرة المبتدعة واليهود والنصارى المجوس الهنود والشيوعيين. اللهم زلزل أقدامهم. اللهم شتت شملهم. اللهم مزق جمعهم. اللهم دمر ديارهم. اللهم خرب بنيانهم. اللهم فل حدهم. اللهم خالف بين كلمتهم. اللهم خذهم. اللهم خذهم. اللهم خذهم أخذ عزيز مقتدر. ولا تسلط علينا من لا يرحمنا. ولا تسلط علينا من لا يرحمنا. মেহেরবান আল্লাহ, তোমার আশিক বান্দারা দেখো কিভাবে পাগলের মতো বসে আছে। আয় আল্লাহ, জীবনের অনেক গুনার আলোচনা এখানে করা হয়েছে, শোনা হয়েছে, সবগুলো বুঝেছি, গুনাহগুলো আমরা করে থাকি। আজকে তোমার কাছে ক্ষমা চাইতেছি, তুমি আমাদেরকে মাফ করে দাও। মেহেরবান আল্লাহ, আমাদের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, তোমার হুকুম তোমার নবীর তরিকায় পালন করার তৌফিক দান করো। নিষেধগুলো বর্জন করার তৌফিক দান করো। যেভাবে দুনিয়ার সব কাম কাজ করলে ইবাদতে পরিণত হয় সেভাবে করার তৌফিক দাও। আমাদের দেশের অনেক মানুষ, এই এলাকার অনেক মহব্বতের মানুষ আমি ছোটবেলায় চিনতাম, কবরে চলে গেছে। আয় আল্লাহ, অনেক মা বোনদের হাতের খানা খেয়েছি, বাপ ভাইদের ইনকাম খেয়েছি, এই এলাকায় ঘরে ঘরে ভাত খেয়েছি, কবরে চলে গেছে। তাদেরকে তুমি মাফ করে দাও, কবর আযাব মাফ করে দাও। এই গ্রামেরই, এই পাড়ারই সন্তান আমার উস্তাদ হযরত মাওলানা গোলাম কিবরিয়া সাহেব, আল্লাহ আমার বড় শফিক উস্তাদ ছিলেন, আমাকে ভালোবাসতেন। আল্লাহ, আপনার বান্দাকে আপনি মাফ করে দেন, জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আল্লাহ, আমার উস্তাদ হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব হুজুর রহমত দাওয়াত বরকাতুহুল আলিয়া, আব্বা মা আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মাফ করে দেন। আজকের মাহফিলের ইন্তেজামি কমিটির সকলের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মাফ করে দেন। এই তারাইল ফুকরা পাঙ্কাসর লঙ্কাসর দূর দূর থেকে যারা এসেছে প্রত্যেকের আপনজনদের কবর আযাব মাফ করে দেন। সকলের কবরে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দেন। আমরা যারা বেঁচে আছি আমাদের জান মাল ইজ্জত আবরু হেফাজত করেন। আমাদের সবাইকে সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে, শান্তি ইতমিনানের সাথে লম্বা হায়াতে তয়্যিবা দান করেন। আয় আল্লাহ, অসুস্থ অবস্থা হাসপাতালের বেডে ঘরের বিছানায় ফেলে রেখেন না। আয় আল্লাহ, সুস্থতার সাথে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেন। পুরুষদের সকলকে আল্লাহ শরীয়ত মেনে চলার তৌফিক দান করেন। মা বোনদেরকে খাস পর্দা করার তৌফিক দান করেন। পারিবারিক অশান্তি দূর করে দেন।
স্বামী স্ত্রীর সুসম্পর্ক পয়দা করে দেন। অনেকে অনেক উদ্দেশ্যে দোয়া চেয়েছে, সকলের নাম বলা সম্ভব না। রোগীদের জন্য দোয়া চেয়েছে, সবাইকে শিফা দেন, সুস্থ করে দেন। মালি মামলায় মিথ্যাভাবে ভুগতেছে, তাদেরকে সেখান থেকে পরিত্রাণ দান করেন। আয় আল্লাহ, অনেকে ব্যবসা বাণিজ্য করে ভালো সফল হতে পারছে না, বৈধভাবে ব্যবসা করে উন্নতি দান করেন। উলামায়ে কেরামের প্রশস্ত হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। আমার প্রাণ প্রিয় তারাইল ফুকরা মাদ্রাসা, রব্বুল আলামিন মাদ্রাসার ভিতরে যা কিছু ঝামেলা আছে আপনি দূর করে দেন। উলামায়ে কেরামের নিয়ন্ত্রণে মাদ্রাসা চালানোর ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, যোগ্য উলামায়ে কেরামের সমাহার করে দেন। মাদ্রাসাটাকে আগের মতো ছাত্র মুদাররিস দ্বারা ভরপুর করে দেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, মাদ্রাসার সব ফিতনাগুলো দূর করে দেন। আমার হুজুর হযরত আব্দুর রহমান সাহেব হুজুরকে সুস্থতার সাথে হায়াতে তৈবা বাড়ায় দেন। তার ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা সকলের জানমাল হেফাজত করেন। জামাইজন যারা যে যেখানে আছে সকলকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, ফিলিস্তিনের মুসলমানদের বিজয় দান করে। ছোট বাচ্চাদের গায়ে রক্ত দেখে সহ্য করতে পারি না আল্লাহ। বাচ্চাটা মারা গেছে, মা পাগলের মতো কাঁদতেছে। আল্লাহ, মা মারা গেছে, 4-5 বছরের বাচ্চা আসমানের দিকে হাত তুলে কাঁদতেছে। মা বাচ্চা একসাথে হাসপাতালে মারা গেল। সব ফ্যামিলির সদস্য আল্লাহ পাতের বিল্ডিং এর নিচে চাপা পড়ে মরে গেছে। শুধু আল্লাহ বাড়ির একজন পুরুষ আসমানের দিকে তাকাইয়া কাঁদতেছে। নির্বিচারে আল্লাহ 30টা-32টা মসজিদ ধ্বংস করে দিয়েছে। মেহেরবান আল্লাহ, আমাদের ক্ষমতা থাকলে চলে যেতাম, বাঁচি মরি চলে যেতাম। আল্লাহ, পারছি না যাইতে। যারা আছে তাদেরকে তুমি আসমানি সাহায্য করো, মুসলমানদেরকে আসমানি সাহায্য করো। আর মুসলমানের রক্ত তুমি দেখো না আল্লাহ। কাফের মুশরিকদেরকে হাসাইও না, মুসলমানদেরকে কাঁদাইও না। বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ মুসলমানদের কবজায় এনে দাও। পুরো ফিলিস্তিন, গাজা, ইসরায়েল সহ মুসলমানদের হাতে এনে দাও। ভূমধ্য সাগরে আমেরিকার জো বাইডেনের বাবার নয়, ওই পশ্চিমা সৌদি আরব, মধ্যপ্রাচ্য, আরব আমিরাত, এই জজিরাতুল আরব কাফেরদের বাবার নয়। এ জমি তোমার, এ জমি মুসলমানদের। এখান থেকে কাফের মুশরিক ইহুদ নাসারাদেরকে তাড়িয়ে দাও, ধ্বংস করে দাও, চির শিক্ষা দিয়ে বিদায় দাও। আমাদের সকলকে জীবনে একটা বার হলে হজের নিয়তে মক্কা মদিনা জিয়ারত নসিব করো। যারা গিয়েছি বারবার যাওয়ার তৌফিক দান করো। মরণের সময় জবানে কলেমা তয়্যিবা জারি করে দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।